আসসালামু আলাইকুম সবাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম ভালো আসসালাম, ভালো আছি। আলহামদুলিল্লাহ। ভাইয়া ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি। আচ্ছা, আজকে আমাদের হচ্ছে আপনাদের ব্যাচ নাম্বার 24। ব্যাচ নাম্বার 24 আমাদের একটু স্পেশাল ব্যাচ। এটা ঈদ উপলক্ষে আমরা একটা স্পেশাল ব্যাচ লঞ্চ করি। সো এইটা হচ্ছে আহ, আপনাদের এই ব্যাচটা। সো আমাদের আহ, গত শুক্রবার, আগের শুক্রবার, ঈদের আগে ফ্রাইডেতে একটা ওরিয়েন্টেশন ক্লাস হয়েছিল। তো ওই ওরিয়েন্টেশন ক্লাসে কয়েকজন পার্টিসিপেশন ছিলেন, আমাদের লার্নাররা ছিলেন। এর মাঝখানে আরো অনেকেই জয়েন করেছেন। হ্যাঁ, যেহেতু আমাদের ওরিয়েন্টেশন ক্লাস হয়ে গিয়েছে, আমি আরো পরে অনেকেই জয়েন করেছে। আমি ছোট্ট একটা পরিচয় পর্ব আজকেও রেখেছি, যেহেতু আজকে আমার ক্লাস আছে। সো ওইটা খুব সংক্ষেপে আমি রেখেছি। আর যারা হচ্ছে যারা নতুন জয়েন করেছেন সবাইকে আমি ওরিয়েন্টেশন ক্লাসের ভিডিওটা প্রোভাইড করেছিলাম। আই থিঙ্ক সো সবাই দেখেছেন। যদি না দেখে থাকেন, আজকে আবার প্রোভাইড করব এই ক্লাস ভিডিওটার সাথে। আর আমি কিছু ইনফরমেশন দিয়ে দিই, আমি যখন কথা বলবো তখন আপনাদের সবার মাইক্রোফোনগুলো একটু মিউট রাখবেন। আমি সবার কাছে পৌঁছাবো, কোনো সমস্যা নেই। আচ্ছা, সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্ট হচ্ছে আমাদের এই যে ক্লাসগুলো, এই ব্যাচ নাম্বার 24 প্রত্যেক শুক্রবারে রাত 10টার সময় গুগল মিটের লিঙ্ক হবে, এবং গুগল মিটের লিঙ্ক আমি প্রত্যেক ফ্রাইডেতেই চেঞ্জ করব। সেম লিঙ্ক হবে না। আমি 9:30টার সময় হচ্ছে একটা গুগল মিটের লিঙ্ক দিব। ওই লিঙ্কটাতে আপনারা হচ্ছে 10টার সময় জয়েন করবেন। হ্যাঁ, 10টার আগে জয়েন করার কোনো দরকার নাই, কারণ হচ্ছে আমি ওপেন করি এক্স্যাক্টলি 10টায়। 10টা পরে জয়েন করেন, সমস্যা নাই। আর আমরা মোটামুটি 10টা 10-এ ক্লাসটা শুরু করব। সো আপনারা অবশ্যই চেষ্টা করবেন 10টা 10-এর মধ্যে সবার কাজ, অন্য কোনো কাজ থাকলে সেগুলো গুছিয়ে 10টা 10-এর মধ্যে আমার ক্লাসটা জয়েন করতে। আনফরচুনেটলি কোনো প্রবলেমের কারণে বা হচ্ছে যে কোনো সমস্যার কারণে কেউ যদি ক্লাস মিস করেন, তাহলে কাইন্ডলি আমাকে পার্সোনালি, গ্রুপে না জানিয়ে আমাকে পার্সোনালি জানালেও হবে। আর গ্রুপে জানালেও কোনো অসুবিধা নেই, আপনারা গ্রুপেও জানাতে পারেন, আমাকে পার্সোনালি হোয়াটসঅ্যাপ মেসেজ করেও জানাতে পারেন, ভাইয়া ক্লাসটা করতে পারছি না। আর হচ্ছে আমাদের প্রত্যেকটা ক্লাসের রেকর্ডেড ভিডিও আমি ক্লাস শেষ হওয়ার 1 ঘন্টা পরে বা 1 ঘন্টার মধ্যেই দিয়ে দিই। হ্যাঁ, কারণ ভিডিওটা আপলোড হতে একটু সময় লাগে। সো আপলোড করে আমি আপনাদেরকে লিঙ্কটা প্রোভাইড করে দিব দুইটা গ্রুপেই। আচ্ছা, আমাদের দুইটা সাপোর্ট গ্রুপ আছে, একটা হচ্ছে ফেসবুক সাপোর্ট গ্রুপ, একটা হোয়াটসঅ্যাপ সাপোর্ট গ্রুপ। ফেসবুক সাপোর্ট গ্রুপে অনেকেই জয়েন করেন নাই, 5-6 জন মনে হয় জয়েন করে নাই, বাকিরা জয়েন করেছেন। যারা জয়েন করেন নাই, আমি ক্লাস শেষে আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে ফেসবুক সাপোর্ট গ্রুপের লিঙ্কটা আবার দিব। আপনারা অবশ্যই ফেসবুক সাপোর্ট গ্রুপে সবারই থাকতে হবে, হোয়াটসঅ্যাপে সবারই থাকতে হবে। হোয়াটসঅ্যাপে যেহেতু আমি নিজে অ্যাড করাই, তো অটোমেটিক্যালি সবাই হচ্ছে জয়েন করে ফেলে। বাট হচ্ছে ফেসবুক সাপোর্ট গ্রুপে জয়েন রিকোয়েস্ট পাঠাতে হয়, তারপরে আমি অ্যাকসেপ্ট করি। সো অনেকের মিস হয়ে যায়। হ্যাঁ, সো আমি আবার হচ্ছে হোয়াটসঅ্যাপ সাপোর্ট গ্রুপে ক্লাস শেষে ফেসবুক সাপোর্ট গ্রুপে লিঙ্কটা দিব। যারা জয়েন করেননি তারা কাইন্ডলি জয়েন করে নেবেন। কারণ হচ্ছে আমাদের অ্যাসাইনমেন্টগুলো আমাদের ফেসবুক সাপোর্ট গ্রুপে জমা দিতে হয়। কিভাবে জমা দিতে হবে এটা আমি ক্লাস টু ক্লাস সবকিছু আপনাদেরকে দেখিয়ে দিব, ওটা নিয়ে কোনো সমস্যা নাই। আচ্ছা, যেহেতু হচ্ছে আজকে আমাদের ফার্স্ট ক্লাস, আমি হচ্ছে আজকে ক্লাসে কিছু জিনিসপত্র দেখাবো। সো আমি আমার স্ক্রিনটা শেয়ার করছি। আপনারা প্লিজ কাইন্ডলি হচ্ছে আমার ওরিয়েন্টেশন ক্লাসের ভিডিওটা দেখে নেবেন। ওখানে কিছু ইনফরমেশন আছে, আমি কি করছি, আমি কতগুলো প্রতিষ্ঠানের সাথে কানেক্টেড আছি, সবকিছু। তাতে করে আপনাদের যে হেল্প, মানে হচ্ছে উপকারটা হবে, সেটা হচ্ছে আমার সাথে আপনারা বিভিন্নভাবে অ্যাড হতে পারবেন। যেমন আমার 1-to-1 কনসালটেন্সি আছে। কারো যদি ধরেন এই লাইভ কোর্সে বুঝতে সমস্যা হয়, এরকম অনেকেই আমার সাথে 1-to-1 কনসালটেন্সিতে জয়েন করেন। হ্যাঁ, ওইটা 6 মাসে একটা প্রোগ্রাম, পুরোপুরি আমি আমার টিম মিলে হচ্ছে সবকিছু করে দিই। আপনার যদি কখন কোনো সমস্যা হয় এই ক্লাসের মধ্যে বুঝতে, যদিও এই ক্লাস আমি A to Z সবকিছু দেখাবো হাতে কলমে, তারপরে অনেকে ব্যস্ততার কারণে বা হচ্ছে অন্য কোনো রিজনে সমস্যা হতে পারে। হ্যাঁ, তো আমার 1-to-1 কনসালটেন্সি আছে, বিজনেস কনসালটেন্সি আছে, সব লিঙ্কডইনের উপরে ওই আমি ওরিয়েন্টেশন ক্লাসে সেগুলো বলেছি। সো আপনাদের কারো যদি কখন পরবর্তীতে হেল্প লাগে যে ভাইয়া আপনি আমার প্রোফাইলটা পুরোপুরি সবকিছু আপনি নিজে করে দেন, আমি শুধু রিমোট জবের জন্য ইন্টারভিউ দিব, বাদ বাকি আপনি করে দিবেন, সেটাও আমি করে দিব। 1-to-1 কনসালটেন্সি সেটা আলাদা, সেটা একদম প্রাইভেট প্রোগ্রাম। সেটা যদি কখনো সাপোর্ট লাগে সেটা পরবর্তীতে আমার সাথে পার্সোনালি ডিসকাস করে এই বিষয়গুলো শেয়ার করবেন। আচ্ছা, সো আমি আরো কিছু প্রতিষ্ঠানের সাথে কানেক্টেড আছি। যেমন হচ্ছে আমার ই পাঠশালা বিডি আছে, ই এজেন্সি বিডি নামে আমার একটা ডিজিটাল মার্কেটিং এর প্ল্যাটফর্ম আছে, যেগুলো হচ্ছে ইন্টারন্যাশনালি আমরা ক্লায়েন্টদের কাছ থেকে কাজ নিয়ে এসে কাজগুলো করি। আমার পুরো বাংলাদেশে আমার রিমোটলি কাজ করে এরকম 40 জন মেম্বার আছে, যারা বিভিন্ন জেলা থেকে আমার সাথে কাজ করছে। আচ্ছা, এছাড়া আমার হচ্ছে একটা ই কমার্স প্রতিষ্ঠান আছে, ইলিনা মার্ট। এটা আমি খুব রিসেন্টলি শুরু করেছি, ওটা জাস্ট শুরু করেছে, একটা স্টার্ট আপ। আর একটা আছে আমার 1-to-1 ক্লায়েন্টের সাথে আমি একটা বিজনেস শুরু করেছি, ওইটা হচ্ছে
ইউএসএ তে এলএলসি। ওইটা বেসিক্যালি অ্যাকাউন্টিং এর একটা বিজনেস, লেজর অ্যাসোসিয়েটস নামে। সো এইগুলোর সাথে আমি কানেক্টেড আছি মোটামুটি। আর আর ডিটেল জানার জন্য আমার সাথে হচ্ছে আপনারা ওই ভিডিওটা দেখে নেবেন, ওরিয়েন্টেশন ক্লাসের ভিডিওটা। আমি একটু স্ক্রিনটা শেয়ার করি। আচ্ছা, আর কিছু জিনিস হচ্ছে আমি বলবো। আমি যখন ক্লাস নিব তখন হচ্ছে আমি খুব কনসেন্ট্রেশন দিয়ে ক্লাসগুলো নিই, খুব ডেডিকেটেডলি, হ্যাঁ। সো আপনারা কাইন্ডলি ক্লাস নেওয়ার সময় কোনো কোশ্চেন যদি গ্রো হয় আপনাদের, ওগুলো একটু কাইন্ডলি লিখে রাখবেন। ঠিক আছে, ওগুলো লিখে রাখবেন। আর প্রত্যেকটা ক্লাস আমার যখন লেকচার দেওয়া শেষ হবে, আমি হচ্ছে আপনাদেরকে সময় দিব। হ্যাঁ, সবাই হচ্ছে এখানে দেখেন যে হচ্ছে এখানে একটা সাইন আছে, রেইজ হ্যান্ড। সবাই আমি যখন বলবো যে কোশ্চেন আনসার সেগমেন্ট আছে, আপনার রেইজ হ্যান্ডে ক্লিক করে এক একজন হচ্ছে রেইজ হ্যান্ডে ক্লিক করে রাখবেন। আমি সবার কাছে কোশ্চেনগুলো শুনবো। আর হচ্ছে কোশ্চেনগুলো আমি যখন যে ক্লাসে যে টপিক নিয়ে দেখাবো, সেই টপিক রিলেটেড কোশ্চেন আপনারা ওই ক্লাসে করবেন। কারণ আমি লিঙ্কডইনের এ টু জেডই দেখাবো। ঠিক আছে? সো শুধু শুধু অন্য কোনো টপিক নিয়ে আমাকে হচ্ছে ওই ক্লাসগুলোতে জিজ্ঞেস করবেন না। যা যে যতটুক দেখাবো অতটুকুর মধ্যে কোশ্চেন থাকলে আপনারা ডেফিনেটলি কোশ্চেন আস্ক করবেন। আমি সবার কোশ্চেনের আনসার দিব। আচ্ছা, আজকে যেহেতু আমি সবার সাথে একটু পরিচিত হব, আমি একটু স্ক্রিনটা শেয়ার করেছি। আমাকে একটু বলেন যে হচ্ছে দেখা যাচ্ছে তো ডেফিনেটলি স্ক্রিনটা, রাইট? জি জি ভাইয়া। দেখা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে, ওকে। সো হচ্ছে আজকে আমাদের যে ক্লাসটা, এটা হচ্ছে ব্যাচ নাম্বার 24 এর ক্লাস 1। আচ্ছা, কেউ এখন রেজ হ্যান্ড করেন না, আমি হচ্ছে আপনাদের কাছে যাচ্ছি, হ্যাঁ। কারো যদি ধরেন হচ্ছে কোনো শুনতে কোনো অসুবিধা হয় তখন হচ্ছে বলবেন। কেউ কি রেজ হ্যান্ড করেছে? আচ্ছা, না, ঠিক আছে, ওকে। সো হচ্ছে ব্যাচ নাম্বার 24 এ আজকে হচ্ছে ক্লাস নাম্বার 1, ফাউন্ডেশন অ্যান্ড প্রাইভেসি কন্ট্রোল নিয়ে আমরা হচ্ছে কথা বলবো। ফাউন্ডেশন বলতে কি? স্ক্রিনটা দেখতে পাচ্ছি না। স্ক্রিনটা যদি ভাই আপনি দেখতে না পারেন, অন্যরা দেখতে পারলে আপনার মনে হয় সমস্যা, আপনি আবার জয়েন করবেন। আপনি সেম লিংকে আবার একটু জয়েন করেন, আপনার ঠিক হয়ে যাবে। হয়তো বা নেটওয়ার্কের সমস্যার কারণে এটা হয়। ঠিক আছে, একটু কাইন্ডলি কষ্ট করে আবার জয়েন করেন। অন্য একজনও যদি দেখতে পারে তাহলে আমার স্ক্রিন ঠিক আছে, আমার আমার এন্ড থেকে ঠিক আছে। ওকে, আপনারা অন্যরা তো দেখতে পাচ্ছেন, রাইট? জি ভাইয়া। ওকে, ওকে, ঠিক আছে। আপনি জি আবার জি। জয়েন করেন ভাইয়া। যিনি দেখতে পাচ্ছেন না, জাস্ট হচ্ছে আমাকে কোশ্চেন না করে জয়েন করে ফেলবেন আবার। নেটওয়ার্কে মাঝে মাঝে সমস্যা হতে পারে। সো এই হচ্ছে ব্যাপার। আর আমার প্রত্যেকটা ক্লাস রেকর্ড হয়। হ্যাঁ, এই যে ক্লাস রেকর্ড হচ্ছে। সো ওটা নিয়ে টেনশন করার কিছু নাই। আচ্ছা, আজকে যে আমাদের ক্লাসটা সেটা হচ্ছে ক্লাস নাম্বার 1, ফাউন্ডেশন এন্ড প্রাইভেসি কন্ট্রোল। আচ্ছা, সো এই বিষয়টা কি? আমি মোটামুটি 100% শিওর যে আপনাদের সবার লিঙ্কডইন অ্যাকাউন্ট ওপেন আছে। এখন আমার ইম্পর্টেন্ট কথা হচ্ছে আপনাদের যে লিঙ্কডইন অ্যাকাউন্ট ওপেন আছে, এইটার বাইরে কোনো লিঙ্কডইন অ্যাকাউন্ট ওপেন করা যাবে না। কারণ হচ্ছে লিঙ্কডইন খুব সেনসিটিভ একটা বিষয়। বারবার লিঙ্কডইন অ্যাকাউন্ট ওপেন করলে ডিসেবল হয়ে যাবে। সো ওইটা ব্যাক পাওয়াটা খুব ডিফিকাল্ট হয়ে যায়। আপনারা যে অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টে আমি যেভাবে দেখাবো এটার উপরেই কাজ করবেন। পুরোপুরি অ্যাকাউন্ট সবকিছুই আমি চেঞ্জ করিয়ে ফেলবো। সো ওটা নিয়ে কোনো টেনশন নেই। আপনাদের যার যে অ্যাকাউন্টটা আছে সেটার উপরেই কাজ হবে। ওটা নিয়ে কোনো সমস্যা নাই। আমি টাইম টু টাইম সবকিছুই দেখিয়ে দিব। আচ্ছা, সো আজকে আমরা একটু দেখবো প্রফেশনাল অ্যাকাউন্ট তৈরি, আর হচ্ছে 2026 এর অ্যালগোরিদম অনুযায়ী অ্যাকাউন্ট সেটিংস অ্যান্ড প্রাইভেসি। হ্যাঁ, এটা খুব ইম্পর্টেন্ট। আমাদের অ্যাকাউন্ট সেটিংস অ্যান্ড প্রাইভেসি গুলো আমাদের আগে থেকেই করতে হয়। আচ্ছা, আমরা সেটা শুরু করার আগে আজকে আমরা যারা নতুনরা জয়েন করেছি তাদের সাথে আমি একটু কথা বলবো। কারণ হচ্ছে অন্যরা যারা আগে ছিলেন ওরিয়েন্টেশন ক্লাসে তারা কাইন্ডলি বিরক্ত হবেন না। এটা রিজন আছে। কারণ হচ্ছে আমি শুধু ফুল নেমটা জানবো, আর হচ্ছে আপনাদের আপনারা কি করছেন, আপনাদের স্কিলটা কি, হ্যাঁ, কি নিয়ে রিমোট জব করতে চান সেটা শুধুমাত্র জানতে চাই। একদম সংক্ষেপে আমাকে একটু জানাবেন। আমি হচ্ছে সবার কাছেই যাচ্ছি। আমি হচ্ছে নাম জিজ্ঞেস করে বলবো, আপনারা জাস্ট হচ্ছে মাইক্রোফোনটা অন করে এক্স্যাক্টলি যে মানুষটার নাম বলবো সেই মানুষটা মাইক্রোফোনটা অন করে আপনারা হচ্ছে আপনাদের ফুল নেমটা বলবেন, আর আপনারা বর্তমানে কি করছেন সেটা বলবেন। বাদ বাকি সবাই মিউট করে রাখবেন। আচ্ছা, সো এটা কেন আমি জানতে চাচ্ছি, কারণ হচ্ছে আমার আপনাদেরকে হেল্প করতে ইজিয়ার হবে। কারণ আপনাদের স্কিলস গুলো এক একজনের তো এক একটা স্কিলস থেকে এসেছেন, হ্যাঁ। সো আমি হেল্প করতে, যেহেতু আমি হচ্ছে সবাইকে হেল্প করব, সো আমার জন্য ইজিয়ার হবে, তাই আমি একটু হচ্ছে জানতে চাচ্ছি। আচ্ছা, সাজিয়া আফরিন আপু, আপনি একটু মাইক্রোফোনটা অন করে একটু বলেন প্লিজ, ফুল নেম আর হচ্ছে আপনি কি করছেন। জি, আমার নাম সাজিয়া আফরিন। আমি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। আমি ঢাকা ইউনিভার্সিটিতে রিসেন্টলি আইটিতে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা কমপ্লিট করেছি। তো আমি হচ্ছে রিসেন্টলি একটা আইটি কোম্পানিতে জব করেছি 2 মাসের জন্য। মাঝখানে হচ্ছে এর আগে আমি পাওয়ার প্ল্যান্টে 9 বছর জব করেছি। এখন আপাতত কিছু করছি না। আচ্ছা, তাহলে আপনার এক্সপিরিয়েন্স হচ্ছে আইটি সেক্টরে, রাইট? না, আমার এক্সপিরিয়েন্স হচ্ছে ট্রিপলিতে। 9 বছর আমি ত্রিপলিতে। ওখানে পাওয়ার প্ল্যান্টে জব আচ্ছা, করেছি। তো আপনার আপনার প্ল্যান হচ্ছে এটা নিয়েই কাজ করা, রাইট, ইন্টারন্যাশনালি?
হ্যাঁ, আর হচ্ছে যেহেতু আইটি সাইডে হচ্ছে আমি একটা পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমাও করেছি, তো হুম এখন হুম দেখা যাচ্ছে যে যদি বাইরের জব গুলোর ক্ষেত্রে হুম হচ্ছে ওরা এআই রিলেটেড জিনিসগুলোও চায়, সাথে হুম আইটি হুম। রিলেটেড সাইড গুলোও চায়, এই জন্য হচ্ছে যে ওই রিলেটেড কম্বাইনলি কাজগুলো আপনি করতে হচ্ছে চাচ্ছে। প্রোফাইলটা রেডি করবেন। কম্বাইনলি। জি 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 জি। ওকে ওকে শিওর শিওর ডেফিনেটলি। আচ্ছা এটা হচ্ছে আমি একটু বলে রাখি, আপু একটু আপনি মিউট করে রাখেন। কম্বাইনলি যে বিষয়টা, এটা যাদের কম্বাইনলি প্রয়োজন আছে, যেমন হচ্ছে আপনি 2-3টা স্কিল রাখতে চান কারণ আপনার কিছু এক্সপিরিয়েন্স আছে, তারা সেটা রাখবেন। হ্যাঁ, আমি যে প্রসেসগুলো দেখাবো ওই প্রসেসগুলোর মধ্যে কম্বাইনলি রাখা যায়, কারণ আমার প্রোফাইলটা কিন্তু কম্বাইন করা। ঠিক আছে, আমি যেমন হচ্ছে বিজনেস করি, আমি হচ্ছে ক্লায়েন্টও কিন্তু জেনারেট করি দেশের বাইরে থেকে। সো এইভাবে কম্বাইনলি কিন্তু প্রসেসগুলো রাখা, আপনাদের স্কিলসগুলো রাখা যাবে। যেটা প্রায়োরিটি হাই সেটা প্রায়োরিটি আমরা হাই দিব, স্কিলসগুলোর কিওয়ার্ডসগুলো বেশি ইউজ করব, আর যেগুলো হচ্ছে কম সেগুলো হচ্ছে কম প্রায়োরিটি দিব। সো আমি সবকিছুই দেখাবো, আপনারা কনফিউজ হবেন না। সো অসুবিধা নাই। আচ্ছা, এরপরে হচ্ছে আহ আব্দুস সাবুর সরকার, হ্যাঁ বলেন। ভাইয়া আসসালামু আলাইকুম। জি ভাইয়া আমি জব করেছি, মাল্টি ন্যাশনাল কোম্পানিতেও জব করেছি, জি গ্রুপ অফ কোম্পানিতেও করেছি। তো হুম হুম, আমি মেইনলি সেলসে এবং মার্কেটিং এ জব করেছি, ইভেন্ট অ্যাক্টিভিশনে জব করেছি। আচ্ছা আর আচ্ছা হচ্ছে ভাইয়া কম্পিউটারে আমি এক্সেলটা মোটামুটি ভালো পারি, অন্যগুলো তেমন ভালো পারি না। আহ, এখন আমি জব করছি না, এমনিতে আহ, অনেক বছর জব করেছি। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, আপনি একটু মিউট করেন। আচ্ছা, একটা জিনিস আমরা বলে রাখি, আমাদের এখানে যদি হচ্ছে স্পেসিফিক, আপনি সৌরভ মিউট করে রাখেন, হ্যাঁ, আমাদের যদি স্পেসিফিক মানে ওইরকম স্কিল না থাকে, হ্যাঁ, আমরা কিন্তু হচ্ছে লিঙ্কডইনে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট নামে এক ধরনের জব আছে, প্রচুর জব আছে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। মোটামুটি আমাদের হচ্ছে এক্সেলের এক্সপিরিয়েন্স বা হচ্ছে মেইল করার এক্সপিরিয়েন্স, এআই এর কিছু এক্সপিরিয়েন্স, যদি আমি এআই এর অনেক কিছু দেখাবো এই কোর্সে। সো এআই এর কিছু এক্সপিরিয়েন্স থাকলে এই জবগুলো করা যায়। সো এই জবগুলো স্যালারিও খারাপ না, ভালো স্যালারি। আস্তে আস্তে করে যখন হচ্ছে ডেভেলপ হয় এক্সপিরিয়েন্সগুলো হয়ে যায় তখন স্যালারি বাড়ায় দেয়। সো এই জবগুলো করা যাবে, যারা মোটামুটি ফ্রেশার্স আছেন তারা টেনশন করার কোনো কারণ নাই। আপনাদের জন্য ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট জবগুলো প্রচুর পরিমাণে আছে। যারা হচ্ছে বিভিন্ন কোম্পানির সিইও বা ফাউন্ডার, তারা হচ্ছে হেল্পিং হ্যান্ড হিসেবে ইন্টারন্যাশনালি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট রাখে রিমোটলি। সো হচ্ছে তাদের যে কাজগুলো, ব্যস্ততার কারণে তারা কাজগুলো করতে পারে না, অনেককেই মেল করতে হয়, তাদের মিটিংয়ের স্কেজুয়াল থাকে সেগুলো মেনটেন করতে হয়। সো এই ধরনের প্রচুর জব আছে। হ্যাঁ, সো ওইগুলো নিয়ে আমরা হচ্ছে ক্লাসে দেখবো, সমস্যা নাই। সো এগুলো নিয়ে টেনশন করবেন না। আচ্ছা, এরপরে হচ্ছে আপেল মাহমুদ ভাইয়া বলেন। হ্যালো, আসসালামু আলাইকুম। আপেল আমার ডাক নাম, আমার ভালো নাম আব্দুল্লাহ আল মামুন। জি 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 আমি প্রিন্সিপাল অফিস হিসেবে পুবালি ব্যাংক পিএলসিতে আছি। জি জি আর তার আগে আপনার আহ, 4 বছর শিক্ষকতা করেছি। তার আগে প্রায় 2 বছর লাইব্রেরিয়ান হিসেবে আমার স্টার্টিং জব ছিল। আর জি আমার লেখাপড়ার ব্যাকগ্রাউন্ড হলো ইনফরমেশন সায়েন্স অ্যান্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট। আর জি জি ব্যাংকে আমি বেশি কাজ করেছি আপনার লোন সেকশনে, লোন অ্যান্ড অ্যাডভান্স সেকশনে, ক্রেডিট লোন, আচ্ছা অ্যাসেসমেন্ট আচ্ছা, অফিসার হিসেবে। জি 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 জি, এখন আমার দক্ষতা বলতে অফিসে তো আমি এমএস অফিসে টুকটাক কাজ করি, এক্সেল করি, জি আপনার জি পাওয়ার পয়েন্টেরও কাজ কিছু করছি, তারপর ওয়ার্ডের কাজ তো হয়ে ওঠে না, না বলার মতো না। আর এটাকে আমি ডিজিটাল মার্কেটিং এর একটা কোর্স করেছিলাম, ওটা ফার্স্ট পার্ট করেছি। এটা জি জি মানে প্যাসিভ ইনকামের জন্য আসলে মূলত এটা মানে প্রতি আগ্রহী। আর জি জি। দক্ষতা বলতে স্যার মানে ওরকম আসলে মানে আইটি রিলেটেড কোনো দক্ষতা নেই স্যার। না না, সমস্যা নাই, ওই যে আইটি রিলেটেড যে দক্ষতা থাকতে হবে বিষয়টা এরকম না। আপনি যে সেক্টরই হন না কেন, আপনি ওই যে ওটাই বললাম, যদি স্পেসিফিক কোনো হচ্ছে দক্ষতা না থাকে, আমরা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে আমরা প্রোফাইলটা ওইভাবে হচ্ছে সাজাবো, স্কিলটা ওই বেস করে। পরবর্তীতে আমরা হচ্ছে কিন্তু প্রোফাইল চেঞ্জ করে ফেলতে পারবো। হ্যাঁ, যখন আপনারা হচ্ছে প্রোফাইল সাজানো শিখে যাবেন, নেটওয়ার্কিং শিখে যাবেন, পরে আপনারা চেঞ্জও শিখে যাবেন। সো এইটা নিয়ে কোনো প্রবলেম নেই আপনাদের। পরবর্তীতে যে দক্ষতা চেঞ্জ হবে না বিষয়টা কিন্তু এরকম না। সো আপনারা আপনাদের প্রোফাইলটা টাইম টু টাইম চেঞ্জও করতে পারবেন, এটা সমস্যা নাই। বাট আমি যে প্যাটার্নগুলো দেখাবো, স্ট্র্যাটেজিগুলো দেখাবো, ওগুলো যাতে ঠিক থাকে, দ্যাটস ইট, আর কোনো সমস্যা নাই। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, আরিফ উদ্দৌলা ভাইয়া। Assalamualaikum. আসসালাম। Thanks for giving the opportunity. I'm Mohammad Arifudullah. I'm working as a key account manager at Exentic PLC. জি I got some experience from UK. I used to work in like Ladbrokes online gaming industry. There's some experience in online call center, as well as in Bangladesh. I got experience in Grameenphone as in call center. I got experience in marketing and sales in Robi and Exentic PLC. I'm looking for jobs remote like customer service or IT support.
All right, all right. Are you looking for jobs, remote jobs like full time or part time? Full time. Full time. Okay, okay, got it. Thank you so much, ভাইয়া, for joining us. ইনশাল্লাহ আপনি যে এখানে Thank you. জয়েন করেছেন এটা ইনশাল্লাহ আমাদের সাকসেসফুলি আপনি সবকিছু করতে পারবেন। আমার একটা জিনিস আমি রিকোয়েস্ট করব, আপনারা যারা হচ্ছে এই ক্লাসে আছেন প্রত্যেকটা ক্লাস হচ্ছে জয়েন করার চেষ্টা করবেন। আমি কিন্তু প্রত্যেকটা ক্লাসে হচ্ছে সব প্রচুর ইনফরমেশন দিব। আচ্ছা, আনফরচুনেটলি মিস হলে ভিডিওটা দেখবেন। আর আজকে থেকে কিন্তু আমি হচ্ছে আপনাদেরকে অ্যাসাইনমেন্টগুলো প্রোভাইড করে দিব। আমি যে ক্লাসে যে জিনিস দেখাই পরবর্তী আমার হচ্ছে 6 দিন গ্যাপ থাকে, যেহেতু হচ্ছে শুক্রবার টু শুক্রবার, ফ্রাইডে টু ফ্রাইডে। সো এই 6 দিনে আপনারা যথেষ্ট সময় পাবেন অ্যাসাইনমেন্টগুলো ডান করার। অ্যাসাইনমেন্ট 100% ডান করতে হবে। এর জন্য হয়তো বা আমি হচ্ছে আপনাদেরকে পোক করব, আপনাদেরকে বারবার বলবো, বিরক্ত হওয়ার কিছু নাই, কারণ এটা আপনাদের ভালোর জন্য। কারণ হচ্ছে আপনারা যে কারণে আসছেন সেই কারণে যদি সাকসেসফুলি খুব দ্রুত আপনারা রিমোট জবস ম্যানেজ করেন বা ক্লায়েন্ট ম্যানেজ করে ফেলতে পারেন বা এনিথিং বিজনেস ম্যানেজ করেন, হ্যাঁ, আমার থেকে খুশি কেউ হবে না, এটা সত্যি কথা। সো হচ্ছে এর জন্যই আমি হচ্ছে আপনাদেরকে হয়তো বা একটু প্রেশার ক্রিয়েট করব। সো সেই জিনিসগুলো আপনার একটু আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতে হবে, হ্যাঁ। কারণ হচ্ছে আমাদের অ্যাসাইনমেন্টগুলো যদি আপনারা ঠিক টাইমে না জমা দেন তাহলে আপনারা পিছিয়ে পড়বেন। আর আরেকটা জিনিস, লিঙ্কডইনে একটু রেগুলার হওয়ার চেষ্টা করবেন। লিঙ্কডইনে প্রতিদিন ধরেন ১-১.৫ ঘন্টা সময় কাজের ফাঁকে ফাঁকে সব মিলিয়ে যদি আপনারা ১ ঘন্টাও সময় দেন প্রতিদিন, হিউজ টাইম। সো অনেক অনেক উপকার হবে। সো লিঙ্কডইন যেহেতু আমাদের ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম, নেটওয়ার্কিং, কমিউনিকেশন মানে প্রচণ্ড আপনাদেরকে হেল্প করবে ভবিষ্যতে। সো এটা আপনাদের একদম ধারণার বাইরে। আমার ক্লাসে জয়েন করেছেন, দেখতে থাকেন আমি কি কি জিনিসপত্র দেখাই, ইমপ্লিমেন্ট করেন সেগুলো, পুরো প্যাটার্নই চেঞ্জ হয়ে যাবে আপনার লিঙ্কডইনের, ইনশাআল্লাহ। জি, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, পরবর্তীতে আমি হচ্ছে আশিকুল ইসলাম ভাইয়া। জি। ওকে, কোনো সমস্যা নেই ভাইয়া, মাইক্রোফোন না থাকলে অসুবিধা নাই, আমরা পরবর্তীতে জেনে নিব। বিন রাসেল ভাইয়া, কারো মাইক্রোফোন অসুবিধা থাকলে জাস্ট টেক্সট করে দিবেন, সমস্যা নেই। জি, সালাম আলাইকুম। আসসালাম। আমি রাসেল হোসেন। জি আহ, আমি হচ্ছে মেল প্রফেশনাল হিসাবে কাজ করছি মাল্টি ইসলামিক রিলিফ বাংলাদেশে। জি সো জি। আমার হচ্ছে ডাটা ম্যানেজমেন্ট অ্যানালিসিস এর উপরে বেশি আছে, মানে মেনলি ওটা নিয়ে কাজ করে, এন্ড রিপোর্ট রাইটিং। আচ্ছা সো আচ্ছা। জয়েন করার উদ্দেশ্য হচ্ছে আসলে এক্স্যাক্টলি মানে এইগুলা নিয়ে কাজ করতে চাচ্ছি, যদি রিমোট কোনো পার্ট টাইম, মানে আমি এখন ফুল টাইম জবে আছি, জি জি। তো এই চাকরির পাশাপাশি যদি কিছু করা যায় এই জন্য আর কি। ওকে, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। জি, থ্যাংক ইউ। দেবাশিস রয় ওকে, ভাইয়া, প্লিজ থ্যাংক কাইন্ডলি বলবেন। দেবাশিস রায়। আমি ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টের উপর কাজ করতে চাই। ট্রেনিং কোর্স মানে অলরেডি একটা কোর্স শেষ করছি এবং বেশ কিছু প্রজেক্ট আমি করছি। জি জি। আর আমি এই বিষয়ের উপর রিমোট জব চাই, জি, থ্যাংক ফুল ইউ সো টাইম। মাচ। অবশ্যই, ডেফিনেটলি ওয়েব ডেভেলপমেন্টের প্রচুর রিমোট জব আছে লিঙ্কডইনে। ডেফিনেটলি আপনি পুরো প্রসেসটা দেখলে আপনি সবকিছুই বুঝতে পারবেন। ইবাদ হোসেন ভাইয়া। জি আসসালামু আলাইকুম ভাইয়া। জি সালাম। আমার নাম ইবাদ হোসেন। ভাইয়া আমি হচ্ছে একজন আমাজন সেলার, আর আমার ফ্লোরিডাতে জি। ইয়ে আছে, নিজের এলএলসি আছে, এলএলসি বুঝতে করা আছে, পারছেন তো? জি জি ওইখানে জি। আমি জি ওইখানে আমি মানে আমি হচ্ছে আপনার আমাজনের প্রোডাক্ট সেল করি, বুঝতে জি জি পারছেন? জি এই জি। নাইস নাইস। ওকে ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। আপনি হচ্ছে মানে আরো বেশি ক্লায়েন্ট জেনারেট করতে চান, নেটওয়ার্কিংটা ব্রড করতে চান, জি বুঝতে পেরেছি। জি 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 জি। জি 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 ডেফিনেটলি এক্স্যাক্টলি ভাইয়া। ডেফিনেটলি। ওকে, সবকিছু আমরা ওকে, দেখাবো থ্যাংক ইনশাল্লাহ। জি। ফারজিন জি ভাই, মাহমুদ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। ফারজিন মাহমুদ। ওকে, আপনাদের যদি কোনো মাইক্রোফোনে কোনো ইস্যু থাকে সমস্যা নেই। হুসেইন সাদ্দাম ভাইয়া। হুসেইন সাদ্দাম ভাই শুনতে পাচ্ছেন? জি। জি, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। জি। জি ভাই, আমি আসলে লিঙ্কডইন সম্পর্কে অত এক্সপিরিয়েন্স নাই, জি তাই জি। আপনার সাথে জয়েন করা, যেহেতু লিঙ্কডইনটা ভালোভাবে ইউজ করতে পারি, তা আশা করি কিছু শিখতে পারবো। ইনশাআল্লাহ, ডেফিনেটলি ভাইয়া। আমরা আসলে অনেক কিছু শিখবো ইনশাআল্লাহ। শুধু লিঙ্কডইন আমরা শিখবো না, আমরা হচ্ছে নিজেদের সেলফ ব্র্যান্ডিং তৈরি করব ইন্টারন্যাশনালি। পরবর্তীতে যাতে আমাদের আজীবন হচ্ছে রিমোট জবের সমস্যা না হয়, বিজনেস করতে অসুবিধা না হয়, হ্যাঁ। প্লাস হচ্ছে বর্তমান 2026 এর আদলে যে আমাদের এআই গুলো লাগে, আমাদের পুরো জি সবকিছু মোটামুটি আমরা অনেক কিছু শিখবো। তারপর আমাদের ইন্টারন্যাশনালি হচ্ছে জব অ্যাপ্লাই করার জন্য এটিএস সিভি লাগে। সো ওই সিভি থেকে শুরু করে এভরিথিং আমরা শিখবো, অনেক কিছু এই কোর্সের মধ্যে আছে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া।
আর আর আরেকটা ইনফরমেশন ভাই একটু আপনাকে দিয়ে রাখি, আমার একটা জি ই কমার্স প্ল্যাটফর্ম আছে জি জি। প্রোমোশপ নামে, ও একটা নাইস নাইস লাইফস্টাইল নাইস, ব্র্যান্ড। তো খুবই ভালো। লিঙ্কডইনের মাধ্যমে আমি কিভাবে ওয়েবসাইটটাকে কাজে লিঙ্ক লাগিয়ে করতে বা পারেন, কিভাবে কি সবকিছু করতে অ্যাড পারি, করতে আপনার পারেন। হ্যাঁ যদি হ্যাঁ, কোনো ডেফিনেটলি এগুলো এ সবকিছু আমি বিষয়ে দেখাবো। এক্সপিরিয়েন্স থাকে আমাকে জানাবেন। শিওর ধন্যবাদ। শিওর শিওর শিওর, ডেফিনেটলি সবকিছু দেখাবো, কোনো সমস্যা নেই। আচ্ছা, আপনাদের যদি কোনো বিজনেস থাকে, এগুলো হচ্ছে কিভাবে আপনি মিউট করে দেন ভাইয়া, সাদ্দাম ভাই। আপনাদের যদি কোনো বিজনেস থাকে, সেগুলো কিভাবে আপনারা লিঙ্কডইনের সাথে লিঙ্ক করবেন, যেহেতু আমার বিজনেস আছে, আমার অনেকগুলো ওয়েবসাইট আছে, সো আমি আমি সবকিছু কিন্তু লিঙ্ক করি। হ্যাঁ, এগুলো সবকিছু দেখাবো, অসুবিধা নেই। আচ্ছা, কায়সার মাহমুদ ভাইয়া। সাদ্দাম ভাই মিউট করেন। কায়সার মাহমুদ ভাই বলেন। হ্যালো। আসসালামু ওয়ালাইকুম সালাম। জি আলাইকুম। জি, আমি কায়সার মাহমুদ। আমি বর্তমানে ব্যুরো ভেরিটাস বাংলাদেশে আছি, লিড অডিটর হিসেবে। কোয়ালিটি, হেলথ, সেফটি, এনভায়রনমেন্ট, ISO 9001, 14001, 45001 এগুলোর অডিটর হিসেবে। এর আগে কনসালটেন্সি করেছি 4 বছর। জি জি আমি জি। বেসিক্যালি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, আইওটি থেকে গ্রাজুয়েশন করা, মাস্টার্স করেছি সাউথ কোরিয়া থেকে। এসিআই গোদরেজে ছিলাম, এর আগে শেভরন প্রজেক্টে ছিলাম। তো মূলত ফুল টাইম জবের ইন্টারেস্ট আমি এখানে জয়েন করেছি কোর্সে। জি, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। অবশ্যই, ইনশাল্লাহ আমি দোয়া করি যাতে আপনি সবকিছু সুন্দর করে গুছিয়ে আপনার মানে যেটার জন্য এসেছেন, সেটা যদি সাকসেসফুলি আপনি হচ্ছে অ্যাচিভ করতে পারেন ইনশাল্লাহ। আচ্ছা, এখানে আচ্ছা, কারো যদি হচ্ছে মেইনলি আমি চাই না কেউ দুইটা আইডি থেকে জয়েন করুক। অনেকেই মনে হয় ইয়ে করার জন্য দুইটা আইডি থেকে জয়েন করেন, তো এটা সমস্যা নাই। আর তারপরে আমাকে একটু বলে দিন কেউ যদি দুইটা আইডি থেকে জয়েন করতে চান। আচ্ছা, এটা হচ্ছে না কেন? হুম, আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? জি, এখন শোনা যাচ্ছে। হ্যাঁ, আমার আমার কথা একটু, কি শোনা যাচ্ছিল? পরে আমি আর হ্যাঁ হ্যাঁ বুঝতে শোনা পারি যাচ্ছে, না। সমস্যা নেই। শুনেন, আমার হচ্ছে একটু নেটওয়ার্ক ইস্যু হয়ে গিয়েছিল। সো আপনারা হচ্ছে টেনশন করেন না, আমি যদি হঠাৎ করে চলে যাই, আমি আবার সাথে সাথে ব্যাক করব। হ্যাঁ, সো হচ্ছে টেনশন করার কিছু নাই, একটু নেটওয়ার্কের প্রবলেম হয়েছিল। আচ্ছা, আমি কার সাথে কথা বলছিলাম? না, আমি আমার পরিচয় দেওয়ার পরে শুনতে পারিনি জি জি জি, আপনি হয়তোবা। আপনি আপনি বলতে থাকেন। জি ভাই, প্লিজ বলেন। জি, আমি ওই যেটা বললাম, আমি ব্যুরো ভেরিটাসে আছি এখন লিড অডিটর হিসেবে। কিউএইচএসি, কোয়ালিটি, হেলথ, সেফটি, এনভায়রনমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম নিয়ে কাজ করি। এর আগে জি জি জি। কনসালটেন্ট ছিলাম, এখন অডিটর। আমি এটার উপরই কাজ করতে যাচ্ছি ফুল টাইম জবের উদ্দেশ্যে। এই জন্য আপনার সাথে এই কোর্সে আসা। ওকে, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। ডেফিনেটলি ইনশাল্লাহ হচ্ছে আমরা আমাদের যে সবকিছু প্রসেসগুলো আছে, সেগুলো সাকসেসফুলি আপনারা যদি ইমপ্লিমেন্ট করেন, আপনাদের প্রত্যেকটা যে হচ্ছে এক্সপেকটেশন আছে বা স্কিল অনুযায়ী যে কাজগুলো আপনারা করবেন রিমোটলি, খুব সুন্দর করে করতে পারবেন। আমরা একদম A to Z সব স্ট্র্যাটেজি এই লাইফ কোর্সটাতে শিখবো। আচ্ছা, খসরুল আলম ভাইয়া বলেন। খসরুল আলম ভাইয়া। থ্যাংক ইউ ভাইয়া। ওই কাছার ভাইয়ের মতো আমি গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে আছি। জি জি। আমি গার্মেন্টস জিএমএস নামে একটা কোম্পানিতে কোয়ালিটির জিএম হিসেবে আছি। ওকে। তো আমার অভিজ্ঞতা আছে ইন্সপেকশন, অডিট, হুম হুম টেকনিক্যাল সাপোর্ট, হুম হুম। একিউএল। তারপরে আমি ওই কাউসার ভাইয়ের মতো লিড অডিটর, ISO 9001, 2015 সার্টিফাইড, জি সিক্স জি। সিগমা সার্টিফাইড, এবং পিএমপির উপরে যেটা পিএমআই আছে, পিএমআই থেকে পিএমপির উপরে সার্টিফাইড। ওকে, তো নাইস নাইস। আপনার এই জায়গায় জয়েন করার আগে আমি একটা, আমার এই প্রোফাইল দিয়ে একটা আসছিল, আমার রিমোট জবের একটা ইন্টারভিউ আসছিল। নাইস তো নাইস। রিমোট জবটা ওটা আমি একদিন রাত্রে 12টার দিকে আমি ইউএসএ তে ইন্টারভিউটা দিলাম। জি। তারপর পরে আপনার এই ফেসবুকে আপনার এই অ্যাডটা দেখলাম। তো ভাবলাম তো যেহেতু
আমার এমনি প্রোফাইলে একটা ইন্টারভিউ দিছি রিমোট জবের, তাহলে আপনার কাছ থেকে ভালো মতো আমার প্রোফাইলটা সাজায় আমার একটা ভালো সম্ভাবনা আছে, এই আশাতেই মূলত জয়েন করা এখানে। ইনশাল্লাহ ভাই, ডেফিনেটলি লিঙ্কডইনে প্রচুর সম্ভাবনা আছে রিমোটলি কাজ করার, বাট হচ্ছে আমাদের কিছু স্ট্র্যাটেজি মিসিং থাকে, ওই স্ট্র্যাটেজিগুলো আমরা যদি 100% প্রপার ওয়েতে এক্সিকিউশন করি তাহলে ইনশাল্লাহ ম্যানেজ হয়ে যাবে ভাইয়া। থ্যাংক ইউ ভাইয়া। এম রহমান ভাইয়া, এম রহমান। ওকে, ঠিক আছে, আপনার গলা ভেঙে গিয়েছে, সমস্যা নেই। হ্যালো, জি আচ্ছা, আমি এমডি মাহবুবুর রহমান। আমি কমার্শিয়াল ব্যাংক অফ সিলনে আছি রিলেশনশিপ ম্যানেজার হিসেবে কর্পোরেট ব্যাংকিং এ। জি জি সো লিঙ্কডইনে আপনার এই ক্লাসে জয়েন করার উদ্দেশ্য হচ্ছে গিয়ে আমার এই কর্পোরেট ব্যাংকিং এর এক্সপিরিয়েন্স কাজে লাগিয়ে যদি রিমোটলি কিছু করা যায় আর কি, সেটার জন্য। ইনশাল্লাহ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ ফর জয়েনিং আস। জি মাইন খান ভাইয়া বলেন। আচ্ছা, আপনাদের ইয়েতে সমস্যা থাকলে এমডি আব্দুর রহমান ভাইয়া প্লিজ বলেন। আমি একটু দ্রুত করতে চাচ্ছি কারণ আমি ক্লাস করাবো, তো জি, একটু আসসালামু দ্রুত আলাইকুম। বলবেন কাইন্ডলি। ওয়ালাইকুম সালাম। জি, আমি হচ্ছে যে অ্যাকাউন্টসে জব করি, একটা জি ট্রাভেল এজেন্সিতে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে আছি। জি আমি এক্সপিরিয়েন্স এক্সেল, ট্যালি এগুলোতে এক্সপিরিয়েন্স, এবং আপনার কুইক বুক আমি আসলে অ্যাকাউন্ট করেছি, কিন্তু মেন্টর বা ভালোভাবে শিখা না থাকার কারণে নিজে নিজে আসলে অতটুকু আগাইতে পারি না। হ্যাঁ? আচ্ছা আচ্ছা তা আমার এই এক্সপিরিয়েন্সকে কাজে লাগিয়ে আমি অ্যাকাউন্টিং ইন্ডাস্ট্রিতে যদি আমি কিছু করতে পারি রিমোট জবের ক্ষেত্রে, হ্যাঁ, ইনশাল্লাহ। আবার আপনার জবের হচ্ছে কুইকবুক আর জেরোর সার্টিফিকেট গুলো একটু নিয়ে রাখবেন, ওগুলো একটু প্র্যাকটিস করে রাখবেন, আপনার এইগুলো একটু লাগবে ভাই বুককিপিং জবের জন্য রিমোটলি। তাহলে একটু যদি আমাকে সাপোর্ট দিতেন যে কিভাবে করব, মানে পরবর্তীতে সমস্যা আর কি নেই, যখন আপনি আপনি। আমার সাথে পরবর্তীতে মানে একটু কথা বলে নিয়েন। আমার সাথে অনেকেই আছে আপনাদের সেক্টরের, এর আগেও ছিল, বর্তমানে 1-to-1-এও আছে, ওনারা আপনাকে হেল্প করবে এই ব্যাপারে। হ্যাঁ, সমস্যা নেই, আমার সাথে পরবর্তীতে আপনি একটু যোগাযোগ করেন। ইনশাআল্লাহ। জি ঠিক থ্যাংক আছে ইউ ভাইয়া। স্যার। আসসালাম। এমডি আবু জাফর ভাইয়া। এমডি আবু জাফর ভাইয়া শুনতে পাচ্ছেন? হ্যালো, আপনারা কি আমার ভয়েস শুনতে পাচ্ছেন তো না? জি আচ্ছা আচ্ছা আচ্ছা, এমডি ফরহাদ ভাই বলেন। আবু জাফর ভাই মানে প্রবলেম আছে। আচ্ছা, এমডি ফরহাদ ভাই বলেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। আমি একটা গভর্নমেন্ট জব করি অফিস অ্যাসিস্ট্যান্ট হিসেবে। তো আমার কম্পিউটার, এমএস ওয়ার্ড এবং এক্সেলের উপর কিছু দক্ষতা আছে। আর আমি একটা ডাটা এন্ট্রি কোর্স করছিলাম কিছুদিন আগে, ওইটা ওইরকম তেমন প্র্যাকটিস করা হচ্ছে না। তো লিঙ্কডইনের উপর ওইরকম আমার কোনো এক্সপিরিয়েন্স নাই হারি, তাই জয়েন সমস্যা নেই, করছি যে কিছু ইনশাআল্লাহ করা যায় কিনা, যে পার্ট টাইম হিসাবে। বুঝতে পেরেছি। লিঙ্কডইন এক্সপিরিয়েন্সটা আমি হচ্ছে আপনাদেরকে শিখিয়ে দিব, ওটা সমস্যা নাই। আপনার আগে যে এক্সপিরিয়েন্সটা আছে এক্সেল বা হচ্ছে আপনার ডাটা এন্ট্রি যে কাজগুলোর কথা বললেন, এগুলো মোটামুটি জানা থাকলে ওই যে আমি যেটা বললাম ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে আমাদের কিন্তু হচ্ছে বেশ কিছু জব পাওয়া যায়। হ্যাঁ, ওগুলোতে আমরা ট্রাই করব, কোনো অসুবিধা নেই। থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা, ঠিক আছে, ওকে। মাহবুবুল আলম ভাইয়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি মোহাম্মদ মাহবুবুল আলম, কাজ জি করছি অস্ট্রিয়ার বাংলাদেশের হেড অফ এইচআর এন্ড সিএইচআর পার্টটা দেখছি। জি টোটাল জি 12টা কোম্পানি ম্যানেজ করছি। মাশাআল্লাহ। আর আপনাদের সাথে সম্পৃক্ত হওয়ার উদ্দেশ্য হচ্ছে আমি আমার লিঙ্কডইন প্রোফাইলটাকে একটু রিচ করতে চাচ্ছিলাম। লোকালি যে জবগুলো আছে জি জি ইমিডিয়েটলি আমি একটা কানাডিয়ান কোম্পানির জন্য একটা অ্যাপ্লাই করব, জি জি প্রোফাইলটাকে একটু রিচ করা। ওকে ওকে, গট ইট। থ্যাংক ইউ সো মাচ ভাই, ডেফিনেটলি অনেক রিচ হবে আপনার স্কিল বেসড, এটা একদম এক্সট্রাঅর্ডিনারি হয়ে যাবে ইনশাআল্লাহ ভাইয়া। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভাই। জি এমডি নজরুল ভাইয়া বলেন। আমি হচ্ছে একটা মাদ্রাসা ইংরেজি প্রভাষক, তা আমার খুব জি ইন্টারেস্টেড যে ইউকে ইউএসএ জি আছে না গ্রেড 1 কেজি, এরকম অনেক আমি অফার আছে আমি দেখি। জি এবং জি সেলটাতেও আমি কাগজ দিয়েছি, সেলটাতে সে ব্রিটিশ কাউন্সিলে, ওরা হয়তো এই সামনে ইনটেকে দেবে, বিদেশের চেষ্টা করছি। তো এখন আমি চাচ্ছি যে এই আমার স্কিলটা ওদেরকে দেওয়ার জন্য, যেহেতু আমার ডবল MA করা আছে ইংরেজিতে, জি 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 আইএলটিএস হালকা করা আছে, হুম হুম এই জন্য 1 2 3 তো আমার জন্য কোনো সমস্যা না, মানে স্ট্যান্ডার্ড 1 2 অথবা এইগুলোর জন্য। তো সেইটা আমি কিভাবে করতে পারি? হুম লিঙ্কডইনে আমার অনেক আসে, বুঝছেন, কিন্তু জি জি ওরা হয়তো কেন যে বাদ দেয় বা বুঝি না ঠিক, বুঝছেন, আর ইন্টারভিউ আসে না ঠিক।
এরকম আচ্ছা, আচ্ছা, অবস্থা আছে। বুঝতে পেরেছি। সমস্যা নেই ভাই, এগুলোর সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। কোনো প্রবলেম নাই আসলে। থ্যাংক ইউ সো মাচ ভাই। জি। আমি হচ্ছে লিঙ্কডইনে প্রত্যেকটা জিনিসই আপনাদেরকে দেখাবো, স্ট্র্যাটেজি গুলো। আপনারা জাস্ট খুব সুন্দর ওয়েতে ওগুলো মেইনটেইন করবেন। এক্স্যাক্টলি হচ্ছে আ নেটওয়ার্কিংটা লিঙ্কডইনে খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ? যেহেতু হচ্ছে ইন্টারন্যাশনালি আপনারা যদি আগে থেকেই জানেন যে কোম্পানিতে আপনারা এপ্লাই করবেন, সেই কোম্পানিতে কারা আপনাদের ইন্টারভিউ নিবে, এটা তো আমরা জানি না বেসিক্যালি। সেটা যদি স্ট্র্যাটেজি দিয়ে বের করে ফেলা যায় তাহলে তো হচ্ছে খুব চমৎকার একটা বিষয় হচ্ছে। এর আগে যদি ভদ্রলোকের সাথে আমরা নেটওয়ার্কিংটা করে ফেলি বা কমিউনিকেশনটা করে ফেলি, তাহলে এর থেকে তো হ্যাপিনেস আর কোনো কিছু হতে পারে না। সো লিঙ্কডইন হচ্ছে এর জন্য বেস্ট। আর লিঙ্কডইনের মাধ্যমে আপনারা হচ্ছে পৃথিবীর যে কোনো প্রফেশনালসদের সাথে মিশে যেতে পারবেন, কথা বলতে পারবেন, কমিউনিকেশন করতে পারবেন। কিছু স্ট্র্যাটেজি আছে। সবসময় তো সবার সাথে ডিরেক্টলি কথা বলা যায় না। ওই স্ট্র্যাটেজিগুলো আমরা হচ্ছে শিখবো। আচ্ছা, একটা সেকেন্ড। আচ্ছা, আমরা কথা বলেছি একটু আগে হচ্ছে নজরুল ভাইয়ের সাথে। এখন হচ্ছে তালিমুল ইসলাম ভাইয়া। জি, সালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম ভাইয়া। আমি কালিমুল ইসলাম উৎস। আমি হচ্ছে কারেন্টলি এআইবি তে পড়াশোনা করছি, কম্পিউটার সায়েন্স। আমার ডিপার্টমেন্ট হচ্ছে কম্পিউটার সায়েন্স। এখনো বিএসসি করতেছি। তো আমার ওকে, স্কিল হচ্ছে আমার এআই ইঞ্জিনিয়ারিং নিয়ে আমার স্কিল আছে। আমি বেশ কিছু কোর্স করেছি, জি, আহ, যদিও বা এখনো ইন্টার্ন। আর হচ্ছে আমার মেশিন লার্নিং, ডিপ লার্নিং এসব নিয়ে আইডিয়া আছে। আহ, ওকে, নাইস, আর নাইস। আমি পার্ট টাইম জব করছি, আর প্রোফাইল সাজাতে চাচ্ছিলাম আর কি লিঙ্কডইনে। গট ইট, বুঝতে পেরেছি। খুব ভালো। আপনি গ্র্যাজুয়েশন থাকা অবস্থায় এত কিছুর সাথে কানেক্টেড আছেন এবং লিঙ্কডইনের প্রোফাইলটার সাথে যাচ্ছেন। এটা আমি খুব হচ্ছে অ্যাপ্রিসিয়েট করলাম যে একটা হচ্ছে আপনি আমার অনেক ছোট, যে একটা ছোট ভাই বেসিক্যালি উনার মানে শুরু থেকে গ্র্যাজুয়েশন শুরু থেকেই যদি লিঙ্কডইনের বিষয়টা হচ্ছে মানে নিজে অভ্যস্ত হয়ে যায়, বুঝতে পারে স্ট্র্যাটেজিগুলো, তাহলে ওনার পরবর্তী যখন হচ্ছে উনি প্রফেশনালি কাজ করা শুরু করবে ওনার জন্য অনেক ইজিয়ার হবে। থ্যাংক ইউ ভাইয়া, জয়েন করার জন্য অনেক থ্যাংক ইউ। থ্যাঙ্কস। জি, থ্যাংক ইউ। কামাল আপনাকেও উদ্দিন ধন্যবাদ। ভাইয়া। জি, কামাল উদ্দিন ভাইয়া প্লিজ। জি, জি, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ সালাম। কামাল জি, হোসেন। আমি একটা ফাইন্যান্স কোম্পানিতে সিএফও হিসেবে আছি। আমার জি, এক্সপার্টাইজ হচ্ছে অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, জি, আর ওই কিছু সফটওয়্যার যেগুলো অ্যাকাউন্টিং এর, কুইকবুক জেরো, এগুলো খুব বেসিক পর্যায়ে পারি, অত ডিপলি পারি না। জি, জি, লোকাল ট্যাক্স, ভ্যাট, এগুলি অ্যাকাউন্টস, এগুলো একটু পারি। জি, জি, আসলে আপনাদের সাথে অ্যাড হয়ে কিছু যদি ভ্যালু অ্যাড করা যায় এই বিষয়ে। ইনশাল্লাহ ভাইয়া। জি, থ্যাংক ইউ সো মাচ। ভাইয়া হচ্ছে একটু কষ্ট করে আপনি হচ্ছে আমি যেহেতু অনেক অ্যাকাউন্টেন্টের সাথে কাজ করেছি ইন্টারন্যাশনালি, হচ্ছে আমি একটা ইয়ের সাথেও কানেক্টেড আছি, এলএলসি, ওই লেজার অ্যাসোসিয়েটস, ওটাও অ্যাকাউন্টিংয়েরই। আপনি ওই যে কুইক বুক যারা সার্টিফিকেটগুলো একটু আহ, চেষ্টা করবেন আর একটু ডিপলি হচ্ছে আপনি জাস্ট ঝালাই করার জন্য, জাস্ট শিখে নেওয়ার জন্য। আর আরেকটা বিষয় খুবই ইম্পর্টেন্ট, এটা হচ্ছে যদি ইউএসএ ট্যাক্সটা হচ্ছে আপনি শিখে নিতে পারেন, এর বেশ কাজ আছে এখানে। আস্তে আস্তে করে ওগুলো করলেই হবে, অসুবিধা নেই। একটু পার্সু করছি যে স্ট্যাকটা বেশ কঠিন। অনেক আর কঠিন, জি জি, আমি একটু, জানি, হ্যাঁ, জি জি। আপনার একটু হেল্প লাগবে ওই কুইকবুক আর জেরো এগুলো হ্যাঁ হ্যাঁ সার্টিফিকেশন হ্যাঁ, কিভাবে ইনশাল্লাহ নেওয়া ভাই, যায়। আমার হচ্ছে অনেকের সাথে মানে আমার ওয়ান টু ওয়ানে অনেকেই আছেন, হ্যাঁ, ওনাদের সাথে আমি জি, আপনার কন্ট্যাক্ট করিয়ে দিব, কোনো প্রবলেম নেই। জি, থ্যাংক ইউ। জি, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, এমনি খালিদ হোসেন। হ্যাঁ, সালাম ভাই, ভালো ওয়ালাইকুম আছেন? আসসালাম। জি জি, ভালো আছি। আমি হচ্ছে আইটি সেক্টরে আছি, জি, খুব ভালো পজিশনে আছি অনেক কোম্পানিতেই। যেমন আমার ফিনটেকে বেশি কাজ করার এক্সপিরিয়েন্স, যেমন নগদ, নেক্সাস পে, তারপর জি, 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 হচ্ছে ইউপোতেও একটু কাজ করার এক্সপিরিয়েন্স আছে। আর রিসেন্টলি হচ্ছে আমি ব্লক চেইনের উপরেও একটু স্টাডি করছি, প্লাস একটা সার্টিফিকেশন নিয়েছি। তো ওকে, আমি চাচ্ছিলাম যে এই সেক্টরে যদি হচ্ছে কোনো রিমোট কাজ করতে পারি জি, একটু ভালো পজিশনে আর কি, এটা ওকে, হচ্ছে আমার ইচ্ছা। আমি আশা করতেছি যে লিঙ্কডইনে প্রোফাইলে স্ট্র্যাটেজিক কোনো কারণে হয়তো আমার একটু স্ট্রাগল করতেছে হয়তো, এটা হচ্ছে আমার একটা চিন্তা। আরেকটা হচ্ছে পার্সোনাল ব্র্যান্ডিংটা যাতে লিঙ্কডইনের মাধ্যমে করতে পারি, যাতে আমার স্কিল গুলা, বিশেষ করে প্রবলেম সলভিং কিছু স্কিল আছে সেগুলা আমি মানে ইউনিভার্সিটি স্টুডেন্টদের শেখাতে পারি, সেটাও যাতে লিঙ্কডইনের মাধ্যমে করতে পারি, সেই জন্য আর কি আপনাদের কাছে আসা। ডেফিনেটলি ভাইয়া। জি, থ্যাংক ইউ সো মাচ আমাদের সাথে জয়েন করার জন্য। ডেফিনেটলি এগুলো আমরা খুব সুন্দর করে হচ্ছে আমরা এগুলো শিখবো একদম প্রপার ওয়েতে। থ্যাংক ইউ ভাইয়া। এমডি এমডি সাইফুর রহমান।
হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। জি আমি মোহাম্মদ সাইফুর রহমান। জি আমি আমার 12 ইয়ার্স এক্সপিরিয়েন্স অফ আইটি ফিল্ড। জি জি আমি এমএসসি করেছি পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি ইউনিভার্সিটি থেকে। জি জি আমার এক্সপিরিয়েন্স হলো ফিনটেক সফটওয়্যার, তারপর ওয়েব অ্যাপ্লিকেশন, ওয়েব ডেভেলপমেন্ট, ঠিক ওকে আছে। আর আমি স্কিল পিএইচপি, লারাভেল, নোড.জেএস, নেক্সট.জেএস, তারপর ওরাকল, মাইস্কুয়েল এগুলোর উপরে আমি এক্সপিরিয়েন্স নিয়েছি গত 12 ইয়ারে, ঠিক আছে। এবং নাইস আমি নাইস। ওরাকল জি অ্যাপ্লিকেশন সার্টিফাইড। জি তারপর জি আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে এসিএমপি, জি জি যেটা প্রজেক্ট ম্যানেজমেন্টের উপর কাজ করে, ওটার উপর সার্টিফাইড, জি ঠিক জি আছে। এইভাবে আছে আর কি। আমি এখন চাচ্ছি আর কি লিঙ্কডইন এর মাধ্যমে অনেক বছর তো জব করলাম, জি জি চাচ্ছি আস্তে আস্তে এটাকে গ্রো করে আমি যাতে জব থেকে সুইচ করে নিজের জন্য বা নিজের নামে একটা প্রতিষ্ঠান জেনারেট করতে পারি লিঙ্কডইন এর মাধ্যমে। আলহামদুলিল্লাহ, খুবই ভালো। ডেফিনেটলি ভাই, ইনশাল্লাহ আল্লাহ আপনার আশা পূরণ করুক। থ্যাংক ইউ সো মাচ ভাই জয়েন করার জন্য আমাদের সাথে, ইনশাল্লাহ। আর আমি হচ্ছে যারা উদ্যোক্তা হতে চান বা নতুন কোনো কিছু করতে চান বা টিম বিল্ড করতে চান, টিম বিল্ড করাও কিন্তু ওয়ান কাইন্ড অফ বিজনেস, হ্যাঁ। সো তারা আমার সাথে পরবর্তীতে ডিসকাস করবেন কিভাবে কি করলে। আমি যেহেতু প্রায় 9 বছর ধরে হচ্ছে বিভিন্ন টিম রান করছি, বিজনেস রান করছি, একটার পর একটা হচ্ছে দেওয়ার চেষ্টা করছি, হ্যাঁ। এখনো তো আমিও নিজেও তো শিখছি বেসিক্যালি। সো আমি কিছুদিন আগে ই কমার্স দিলাম আমার মেন নামে, ইলিন আমার। সেটা খুবই খুবই আচ্ছা, এখানে শর্ট আমি তো পিরিয়ড। ইনক্লুড করি ভাইয়া, জি জি আমার একটা টিম আছে। আমার একটা টিম আছে, প্রায় 60 জন মেম্বার নিয়ে একটা টিম আছে। জি সবাই জি আইটি প্রফেশনাল আমরা, আর জি জি সবাই আইটি প্রফেশনাল। বিভিন্ন ব্যাংকে আছে, বিভিন্ন আইটি ফার্মে আছে। জি তাদের জি নিয়ে আসলে আমি এই জিনিসটা গ্রো করতে চাচ্ছি। এবং আপনার হয়তো এই ক্লাসে সম্ভব না, আপনার সাথে আমি ওয়ান টু ওয়ান একসময় বসবো। এই হ্যাঁ আমার হ্যাঁ, এই শিওর শিওর শিওর, টিমটাকে প্লিজ। নিয়ে আমি কিভাবে আজকে যেহেতু আমাদের লিঙ্কডইন থেকে ক্লাসটা বাইরে আমি থেকে। দেখাবো, আপনাদের সাথে অত বিস্তারিত আমি আলাপ আলোচনা করতে পারছি না আনফরচুনেটলি সময়ের কারণে। আমি আপনাদের হ্যাঁ, সাথে পার্সোনালি কথা বলে নেব, ঠিক কোনো আছে। সমস্যা নেই। হ্যাঁ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ ভাই। আপনি একটু সংক্ষেপে প্লিজ একটু বলবেন। জি মাহবুবুর ভাইয়া বলেন। আচ্ছা, সো মোবাইদুল ভাইয়া, মোবাইদুল, জি ভাইয়া বলেন। শুনতে পাচ্ছেন আমাকে? আচ্ছা, মুফাজ্জল হোসেন ভাইয়া বলেন। আমাকে শুনতে পাচ্ছেন তো? না, নেট ক্লিয়ার আছে তো আমার, রাইট? শোনা যাচ্ছে। জি জি জি, ভাই। ওকে জি ওকে, আচ্ছা আচ্ছা। মহিবুল্লাহ ভাইয়া বলেন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি একটা গার্মেন্টসে মার্চেন্ডাইজিং এ জব করি, আর পাশাপাশি 3D ফ্যাশন ডিজাইন নিয়ে কাজ করতেছি। ভবিষ্যতে 3D ফ্যাশন ডিজাইন নিয়ে কাজ করার ইচ্ছা, এই জন্যই আপনার এই কোর্সে ভর্তি হয়েছে। জি জি, থ্যাংক ইউ সো মাচ। মোহিনী বিশ্বাস। হ্যাঁ, আদাব ভাইয়া। জি আমার ফুল হ্যালো। নেম হচ্ছে মনোমোহিনী বিশ্বাস। ফুল জি নেম। জি আমি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স পাশ করেছি। তো ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্টের কোর্স করছি, এটার উপর রিমোট জব করতে যাচ্ছি। তো ওকে। সেটা আপনার বিজ্ঞাপন দেখে আর কি কোর্সের প্রতি আগ্রহ থেকে কোর্সটা করা। জি, তো সেভাবে আপনি নির্দেশনা দিবেন যাতে সামনের দিকে এগোতে পারি। থ্যাংক ইউ সো মাচ। ডেফিনেটলি ডেফিনেটলি আমি সবকিছু দেখাবো। থ্যাংক ইউ আপু। জি, মৌসুমী আপু। ওকে। মুদাসসির আহমেদ। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম ভাই, সালাম। আমি মুদাসসির আহমেদ। জি এন্ড আমি হচ্ছে প্রফেশনালি সফটওয়্যার কোয়ালিটি ইঞ্জিনিয়ার। হুম হুম, ইন্ডাস্ট্রিতে 3 বছর প্লাস আমার এক্সপিরিয়েন্স। জি এন্ড আমার সফটওয়্যার কোয়ালিটি অ্যাসুরেন্সের ভেন্ডর সার্টিফাইড, এন্ড আই হ্যাভ আ পাবলিকেশন, জি জার্নাল পাবলিকেশন আছে আমার। জি জি, এন্ড পাশাপাশি হচ্ছে আমার টিম আছে, সফটওয়্যার টিম আছে। এন্ড নাইস। আমরা অনেক কাজ করে থাকি। সো আমার এখানে আসা হচ্ছে ভাই রিমোটলি ফুল টাইম অর পার্ট টাইম কাজ করা, এন্ড হচ্ছে কিভাবে আমার এজেন্সিটাকে বৃদ্ধি করব ক্লায়েন্ট হান্টিং এর জন্য। জি, সো দ্যাটস দ্য ফ্যাক্ট। ডেফিনেটলি ডেফিনেটলি। ওকে, থ্যাংক ইউ সো মাচ ভাই। হ্যাঁ, অবশ্যই এই জিনিসগুলো আপনারা খুব ইজিলি এখান থেকে শিখতে পারবেন এই কোর্স থেকে। হ্যাঁ, থ্যাংক হ্যালো ইউ। ভাইয়া, আমি মিস করে ফেলেছি, আমার নাম বলেছেন। জি জি, বলেন আপু। হ্যালো আপু, বলেন, কোনো সমস্যা নেই, শুনতে পাচ্ছি, বলেন। জি ভাইয়া, আমি মৌসুমী। জি আমি
হ্যাঁ, আমি অলরেডি টিম রিক্রুটার হিসাবে কাজ করেছি। লাস্ট 4 ইয়ার্স ধরে আমি রিমোট জবেই ছিলাম এবং অ্যাজ এ রিক্রুটার, দেন সিনিয়র রিক্রুটার হলাম, দেন লিড রিক্রুটার হলাম। সো লিঙ্কডইন মোটামুটি আমার খুব ভালোই জানা আছে, বাট রিসেন্টলি আই ডোন্ট নো, কিছুটা হয়তো বা মিস হয়ে যাচ্ছে। আমি আসলে জবগুলো অ্যাপ্লাই করছি, বাট ওরকম জবে আসলে আমি রিজেকশন পাচ্ছি খুব বেশি। আই ডোন্ট নো হোয়াই। আমার মনে হচ্ছে আমার কোথাও লেকেন্স হচ্ছে, হয়তো বা আমি কানেক্ট করতে পারছি না, অথবা এখন সবকিছু খুব আপডেটেড হয়ে চেঞ্জ গিয়েছে, তো হয়েছে, অ্যালগোরিদম এটিএস চেঞ্জ সিস্টেমে হয়েছে চলে আপু। এসেছে জি 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 সবকিছু। হ্যাঁ, কোনো একটা মিস হয়ে যাচ্ছে, কারণ আমি আসলে আমার প্রোফাইলটা মোটামুটি ভালো আলহামদুলিল্লাহ, যেহেতু আমার কাজ লিঙ্কডইন বেসড কাজ, আমি ক্যান্ডিডেট সোর্স করতে হয়। সো ভাইয়া এই জিনিসগুলো একটু আপনার হেল্প দরকার এই মুহূর্তে। আমি আসলে নতুন করে রাইট নাও আমি ফ্রিল্যান্স রিক্রুটার হিসাবে আছি, অ্যাসাইন করেছি নিজেকে, বাট আমি আরেকটু ভালো কোনো কোম্পানির সাথে কানেক্টেড হতে চাচ্ছি আর কি। সো এই জন্য। ওকে, থ্যাংক ইউ সো মাচ। কোনো সমস্যা জি, নেই ভাই থ্যাংক ইউ। আপু, থ্যাংক ইউ, ডেফিনেটলি থ্যাংক ইউ। আচ্ছা, তারপর নূর মোহাম্মদ ভাই বলেন। হ্যালো, জি, আসসালামু আলাইকুম। আসসালাম। আমি নূর মোহাম্মদ। আমি হচ্ছে অনার্স এবং ডিপ্লোমা করেছি ফাইন্যান্সের উপরে। আইসিএমইবি পার্ট 1 কোয়ালিফাইড। আমি আছি হলো একটা প্রাইভেট সেক্টরে কস্ট এবং বাজেট নিয়ে। আমার 15 বছর অ্যাকাউন্টসে কাজ করেছি। এখন আমি রিমোট জবে আমি কি করতে চাই, আমি বুক কিপিং বা অ্যাকাউন্টসে কাজ করতে চাই। জি জি, কারণ ডেফিনেটলি প্রাইভেট সেক্টরে একটু মানে ফ্রাস্ট্রেশন ভুগতে হয়। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। জি আসলে অবশ্যই ভাইয়া, ফ্রাস্ট্রেশনের জন্য অসংখ্য আমি জব এটা আছে আসছে। আমার আপনাদের। লিঙ্কডইনে আছে, লিঙ্কডইন করা আছে, কিন্তু দেখা যাচ্ছে কি ওই অ্যাপ্লিকেশন গুলো আসে যে তোমার এরকম অপরচুনিটি আছে, বাট আমি যখন অ্যাপ্লাই করি পরবর্তীতে আমাকে সাড়া দেয় না। বুঝতে নিশ্চয়ই পেরেছি কোনো ভাইয়া, একটা এগুলো সব সমস্যা আছে। স্ট্র্যাটেজি গুলো আমরা দেখবো ভাইয়া। এটা জি সবারই, এই সমস্যাটা সবারই বেসিক্যালি, এগুলো আমরা দেখবো, এগুলো সর্ট আউট হয়ে যাবে, কোনো সমস্যা নেই। জি, থ্যাংক ইউ। পিপাস রায় ভাই বলেন, একটু তাড়াতাড়ি বলবেন কাইন্ডলি, অনেক মানুষ তো, সো হচ্ছে। জি, আসসালামু আলাইকুম। আমি সালাম। বিপাশ বলছি। আমি নোমান গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজে আছি, টেক্সটাইল ইঞ্জিনিয়ার, গ্রুপ কোঅর্ডিনেশন এবং সাপ্লাই চেইন দেখে থাকি। আর এখানে আসার মূল উদ্দেশ্য হচ্ছে ডিজিটাল মার্কেটিং এবং রিমোট জবে যদি পার্ট টাইম কিছু করা যায়, এই কারণে আপনাদের সাথে কানেক্ট হওয়া। জি, থ্যাংক ইউ থ্যাংক সো ইউ। মাচ ভাইয়া, থ্যাংক ইউ। জি, প্রণব চাকমা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাইয়া। হ্যাঁ ভাই, আমি রিসেন্টলি ঢাকা ইউনিভার্সিটি থেকে এমবিএ কমপ্লিট করেছি, ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম সাবজেক্ট থেকে এমবিএ। তো এখন আমি এর পাশাপাশি এরপরে আমি বিআই অ্যানালিস্টের উপর একটা প্রফেশনাল কোর্স মানে করেছি। আবার এর পাশাপাশি আমি আবার কতগুলো আমার সেলফ মোটিভেটেড কতগুলা প্রজেক্ট কমপ্লিট করেছি রিলেটেড টু বিআই অ্যানালিস্ট। এখন আমি মেইনলি আমার হচ্ছে যে রিমোট বেসড এগুলা জবে মানে ক্যারিয়ার করতে ইচ্ছুক আর কি, যার কারণে আপনাদের এই প্ল্যাটফর্মে জয়েন করা। জি, থ্যাংক ইউ সো মাচ ভাই, থ্যাংক ইউ। ওকে, রাবিয়া বার্ষি। হ্যালো। জি, শুনতে পাচ্ছি, জি বলেন। ভাইয়া, আমার পুরো নাম রাবেয়া বসরি। জি ভাইয়া, আমি একটা ডিজিটাল মার্কেটিং ফার্মে আছি অ্যাজ কন্টেন্ট রাইটার। আমার আসলে কন্টেন্ট রাইটিং আর বেটার অপশন খোঁজার জন্যই মূলত আপনার সাথে জয়েন করা। থ্যাংক ইউ সো মাচ আপু ফর জয়নিং আস, ইনশাল্লাহ বেশ ভালো কিছু হবে ইনশাল্লাহ। আচ্ছা, এরপরে হচ্ছে রাকিবুল ইসলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। জি জি ভাই, আমি মোহাম্মদ রাকিবুল ইসলাম। আমি ট্রিপলিতে বিএসসি কমপ্লিট করছি। জি এখন ভাই একটা ইলেকট্রোমেকানিক্যাল অটোমেশন কোম্পানিতে আছি। আর পাশাপাশি ফাইবারে অ্যাকাউন্ট করছি, এখানে আর কি মানে গিগটা মার্কেটিং করার জন্য আর কি আপনার কোর্সে আসা। আচ্ছা, এখন আমি একটা জিনিস বলি, আপনারা কনফিউজড হবেন না। ফাইবার আর লিঙ্কডইন দুই রকম জিনিস, হ্যাঁ। সো হচ্ছে ফাইবারের মার্কেটিং ফাইবার, আমি ফাইবার আপনাদেরকে দেখানো, লিঙ্কডইন দেখাবো। লিঙ্কডইন থেকে রিমোট জব কিভাবে ক্লায়েন্ট ম্যানেজ করতে হয়, ঠিক আছে। আর ফাইবারের বিষয়টা তো আলাদা, আমি হচ্ছে ফ্রিল্যান্সিং, যেহেতু হচ্ছে। জি ভাইয়া। ক্লিয়ার তো না আপনি? জি ভাইয়া, বুঝতে পারছি। জি হ্যাঁ, জি জি মানে আমি লিঙ্কডইন দিয়ে ফাইবারের ও আর কি আচ্ছা আচ্ছা মার্কেটিংটা বন্ধু, করতে চাচ্ছিলাম, কোনো এটা আর কি। সমস্যা নাই, হ্যাঁ ডেফিনেটলি লিঙ্কডইনে 100% জি হচ্ছে ভাই। আপনি প্রফেশনাল হয়ে যাবেন ইনশাল্লাহ, কোনো সমস্যা নেই। জি, সালেহিন ভাই ওকে বলবেন। ভাই, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ ভাই, কোনো সমস্যা নাই। আচ্ছা, সঞ্জয় দাস।
জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি জব করছি। আমাদের লিঙ্কডইন সম্পর্কে তেমন কিছু জানাও নাই। হ্যালো? জি, জি ভাইয়া বলেন। আমি যে এক্সেল তারপরে ইমেইল এগুলো করছি। তো চাচ্ছি যে আসলে ইংরেজি যদি সুযোগ থাকে তাহলে পার্ট টাইম জব হিসেবে যদি কোনো কিছু করা যায়। ডেফিনেটলি অনেক সেজন্য অপরচুনিটি আছে। আপনি ক্লাসগুলো ঠিকমতো করেন, ইনশাল্লাহ ভালো কিছু হবে, কোনো সমস্যা নেই, অনেক কিছু শিখতে পারবেন। আপনাদের তখনই হচ্ছে নলেজ হয়ে যাবে আসলে হচ্ছে আপনারা কিভাবে কি ইমপ্লিমেন্টেশন গুলো করবেন। থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা, শাওন মুজিব খান। জি ভাই আসসালামু আলাইকুম, আমি সাওয়ান মুজিব খান। আমি আর্কিটেক্ট পেশায়। জি আর হচ্ছে আমি লিঙ্কডইনের মাধ্যমে ইন্টারন্যাশনালি ডিজাইন রিলেটেড কি কি কাজ করা যায় জি সেইটা আসলে আমার জানা নাই, ওইটাই জানবার জন্য আপনার কোর্সটা করা। ওকে, থ্যাংক ইউ সো মাচ আপু জয়েন করার জন্য। সাফাত রিয়ন। ওকে, আচ্ছা, সাজিবুল হাসান। আসসালামু আলাইকুম, আমার নাম সজিবুল হাসান। জি জি আমি গ্রাজুয়েশন করেছি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং থেকে। জি জি অ্যান্ড আমি এখন আহ, একটা ইউএন অর্গানাইজেশনে ন্যাশনাল ডাটাবেজ ম্যানেজমেন্ট স্পেশালিস্ট হিসেবে আছি। জি জি আমার ক্যারিয়ারটা ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমের উপরে। আমি ইআরপি ইমপ্লিমেন্টেশন, এক্সেলের ডাটাবেজ মেনটেন্যান্স, তারপরে পাওয়ার বিআই এর উপরে, ট্যাবলিউ এবং লুকার স্টুডিওর উপরে আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা আছে। আর এছাড়াও আমি বিভিন্ন ধরনের ডাটাবেজ যেরকম ওরাকল, এসকিউএল সার্ভার, মাই এসকিউএল এর উপরে দীর্ঘ 12-13 বছরের আমার অভিজ্ঞতা। আমার ক্যারিয়ার 15 বছরের। আপনার এই কোর্সে আমি জয়েন করেছি যাতে যেন আমি হচ্ছে রিমোট জব সম্পর্কে জানতে পারি এবং কিছু রিমোট জবের উপর নিজেকে অভ্যস্ত করতে পারি বা প্রফেশন হিসেবে নিতে পারি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। শৈলী শাহরিন আপু। ভাইয়া, আমার নাম হচ্ছে আসসালাম। শৈলী। আমি জি ইংলিশে ইংলিশ ল্যাঙ্গুয়েজ এন্ড লিটারেচারে অনার্স মাস্টার্স করেছি। এরপর আইএলসি টিচার ছিলাম কিছু বছর। জি জি এরপরে মাইলস্টোনের টিচার ছিলাম, মানে তারপর স্পোকেন ইংলিশে টিচার ছিলাম। তো কারেন্টলি আই এম ওয়ার্কিং এনিওয়্যার। আই এম ট্রাইং টু গো ফর আ পিএইচডি অ্যাব্রড। তো জি জি চেষ্টা করছি রিসার্চ বেসড কোনো কাজ পাওয়া যায় কিনা লিঙ্কডইনে, জি আর অ্যাকাউন্টটা একটু এনরিচ করার জন্য। জি থ্যাংক ইউ সো মাচ। ডেফিনেটলি রিসার্চ বেসড কাজও লিঙ্কডইনে প্রচুর পরিমাণে আছে। সো এই প্রসেসগুলো আমরা সবকিছু দেখবো ইনশাল্লাহ। থ্যাংক ইউ আপু। জি সোনিয়া হোসেন। জি, আসসালামু আলাইকুম। আমার নাম ওয়ালাইকুম তো বললেনি, সোনিয়া হোসেন। জি, জি আমি কারেন্টলি আমি টিচ করছি। আমার টিচিং এরিয়াটা হচ্ছে আর্লি চাইল্ডহুডে। জি I've been teaching for last 25 years. It is an international school. অলরাইট আমরা আইবি কারিকুলামটা ফলো করছি। অ্যান্ড যেটা হয় যে আমার মানে মেইন কাজ হচ্ছে লেসন প্ল্যানিং এর পাশাপাশি প্যারেন্টস ম্যানেজমেন্ট, প্যারেন্টস মিটিং অ্যারেঞ্জ করা। আর আমরা যখন লেসনটা ডেলিভার করি তখন আমরা টেকনোলজি ইউজ করি লাইক কম্পিউটার। তো আমি আবার লেসন প্ল্যান যখন করি মাইক্রোসফট ওয়ার্ডে আমাদের করতে হয়। আর লেসন অ্যাক্টিভিটিস আমরা ডিফারেন্ট মেথডে করি, আবার সেখানে পাওয়ার পয়েন্ট দিয়েও আমরা প্রেজেন্টেশনটা দিই। তো সিন্স আমি আমার যে এজ গ্রুপ, যে বাচ্চারা ওরা 3 to 4 years old, এই আর আই বিন টিচিং ফর লাস্ট 25 years। আচ্ছা, অলরেডি আমি বলেছি। জি তো আমি আসলে খুব কনফিউজ যে আমার এই এক্সপেরিয়েন্স মানে হাউ ইট উইল হেল্প in the remote job. I am very confused actually about that. আমি ওকে জানি না আপনি I'm looking forward for your help. That's the ওকে thing. নো ওয়ারিস। Okay, জি জি ঠিক আছে, জি। ইনশাল্লাহ ক্লাসগুলো করতে থাকেন, যে জায়গায় হচ্ছে সমস্যা হবে আমি তো হ্যাঁ ডেফিনেটলি হ্যাঁ। অলওয়েজ হচ্ছে রেডি ফর হেল্প। আর তো টিচিং এর পাশাপাশি আমার মানে কলিগদের সাথে আমার মানে ডিফারেন্ট টিম ওয়ার্ক হয়। আমি আমাদের স্কুলের যে সোশ্যাল কালচারাল যে প্রোগ্রাম গুলো সেগুলো আমি ইয়ে করি, কোঅর্ডিনেট করি। সো আই ডোন্ট নো, মানে আমি জানি না আমার স্কিল গুলো আসলে কতখানি হেল্পফুল হবে টু গেট না আ রিমোট ইনশাল্লাহ জব। ডেফিনেটলি জি জি। কোনো সমস্যা নেই আপু, আচ্ছা আমরা হচ্ছে এগুলো সর্ট আউট করে ফেলবো। নো ওয়ারিস অ্যাবাউট দ্যাট। আচ্ছা, থ্যাংক ইউ সো থ্যাংক মাচ। ইউ, ইউর ওয়েলকাম। জি আচ্ছা, সুব্রত সাহা ভাইয়া, তো আপনি ওরিয়েন্টেশন ক্লাসে ছিলেন,
সো দ্যাটস ফাইন। হ্যাঁ, আপনারা বলতে ওকে পারেন, অসুবিধা নাই। জি, সাইদ ওকে। চৌধুরী ভাইয়া বলেন। আসসালামু আলাইকুম ভাইয়া, আমি সৈয়দ সাজ্জাদ হোসেন চৌধুরী। জি জি আমি সাপ্লাই চেইনের উপর অলমোস্ট 12 ইয়ার্স এর মতো এক্সপিরিয়েন্স আছে। জি তো আমি চাচ্ছি, আমি ইউকে থেকে রিসেন্টলি মাস্টার্স করছি এবং ওখান থেকে আমি সাপ্লাই চেইনের উপর বেশ কয়েকটা কোম্পানিতে জব করেছি, জি জি দুটা কোম্পানিতে অলরেডি জব করেছি। সো ওখানে একটা কোম্পানিতে স্টিল নাও আছি, বাট হুম হুম রিমোট জব হিসেবেই করছি। বাট আমি চাচ্ছিলাম যে সাপ্লাই চেইন জবটাকে আমি রিমোট জব সাথে রিলেট করে ওইভাবে কাজ করার জন্য, যে ওই জন্য আমি এই কোর্সে আপনার সাথে ইনভলভ হওয়া। জি, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, ডেফিনেটলি। জি, তাপসরী গোস্বামী। থ্যাংক ইউ ভাইয়া আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। জি আমার নাম তাপশ্রী গোস্বামী। জি আমার জব এক্সপিরিয়েন্স টোটাল হচ্ছে 10 বছর। আমি খুব আর্লি জবে ইনভলভ হই। আমি আবুল খের গ্রুপ এবং ম্যাগনা গ্রুপে কাজ করেছি কর্পোরেট সেক্টরে, যেখানে আমি ব্র্যান্ড প্রমোশন, টিম ওয়ার্ক, রিপোর্টিং, সুপারভাইজিং, জি সেলস এই সেক্টর গুলোতে আমি কাজ করেছি। তারপরে আমি লাস্ট 3 বছর ধরে আমি ডেভেলপমেন্ট সেক্টরের সাথে আছি। আমি একটা ওমেন বেস অর্গানাইজেশনে কাজ করছি, যেখানে আমার অলরেডি 3 বছর হচ্ছে। এখানে আমি অনেকগুলো ডোনারের সাথে বিভিন্ন প্রজেক্ট নিয়ে কাজ করেছি, লাইক প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন, প্রজেক্ট কোঅর্ডিনেশন, তারপরে হচ্ছে ও নারীদের জেন্ডার নিয়ে কাজ করা, আর্লি ম্যারেজ, ওমেন স্যানিটাইজেশন, এই ধরনের বিভিন্ন আপনার ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটি নিয়ে আমি ইনভলভ আছি। তো বেসিক্যালি আপনার কোর্স আমার ইনভলভ হওয়ার যেটা ইন্টারেস্ট, সেটা হচ্ছে আমি অ্যাকচুয়ালি 9 to 5 জব থেকে নিজেকে একটু সরাতে চাচ্ছি। যে আমার যে স্কিল বুঝতে পেরেছি। আছে, জি সেই স্কিলগুলোর মাধ্যমে যদি আমি আমার নিজে হাউসে বসে কিছু করতে পারি, ফ্যামিলিকে টাইম দিতে পারবো, এটাই হচ্ছে আমার মেইন ইস্যু। জি, থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংক ডেফিনেটলি ইউ। পারবেন। থ্যাংক ইউ। জি, তাসনিন তাসিন নুরুফ। জি, সরি, আসসালামু স্পেলিং এ আলাইকুম। যদি আমার মিস্টেক হয় আপনারা কিছু মনে করেন না। ইটস ওকে। আমি এটা আমার ছেলের নাম, তো আমি নামটা চেঞ্জ করতে পারছিলাম না। তো আমার নাম হচ্ছে তাফরিমা হক। তো যেটা হচ্ছে, আমি আমার অনলাইন বিজনেস আছে, আর আমি একটা পার্টনারশিপে কাজ করছি, এআই বেসড ওয়েবসাইট, ফুল স্টেক ওয়েবসাইট তৈরি করার জি কাজ করছি একটা কোম্পানির সাথে। জি আর আমি একটা এজেন্সি রান করতে চাচ্ছি এটার জন্য বেসিক্যালি। আর আমার লিঙ্কডইনে জয়েন হওয়ার ইচ্ছা, যে কিভাবে প্রোফাইলটা সাজাবো, কারণ আমার বাইরের ক্লায়েন্ট ধরার ইচ্ছা। আর জি জি ডিজিটাল মার্কেটিং এর কাজটা করছি ওই কোম্পানির সাথে, একটু ওয়েবসাইট ডেভেলপার, এআই বেসড ওয়েবসাইট ডেভেলপার, ডিজিটাল মার্কেটিং এর কাজ করছি। জি, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, ডেফিনেটলি আমারও এজেন্সি আছে, আমরাও বাইরে থেকে কাজ নিয়ে আসি। সো প্রসেসগুলো জানলে আপনার জন্য খুব ইজিয়ার হবে, ডেফিনেটলি। থ্যাংক ইউ। আচ্ছা, জাকারিয়া ভাইয়া। সালাম আলাইকুম। হ্যাঁ, আমি একটু আসসালামু অন্য আলাইকুম। ওয়েতে আছি। হ্যাঁ, আসলে কথাগুলো ক্লিয়ারলি শোনা যাবে কিনা। যাই হোক, এখন ওই আমি বেসিক্যালি আমি বিজনেস করি আর কি। এর আগে আমি প্রায় 17 বছরের মতো জব করেছি। জি লাস্ট 5 ইয়ার্স ধরে আমি বিজনেসে আছি, আমার লজিস্টিক বিজনেস চলছে। জি তো আমি লিঙ্কডইন থেকে কিভাবে আসলে বিজনেসটাকে আরো এনরিচ করা যায়, অ্যাজ ওয়েল অ্যাজ এখান থেকে নতুন কিছু কি শেখা যায় যেগুলো আমার বিজনেসে ফিট ইন করা যায়, জি সেই জন্য বেসিক্যালি আপনার এখানে জয়েন করা। ইনশাল্লাহ আশা করি আপনি সেখানে আমাদের গ্রো আউট দেখাবেন আর কি। থ্যাংক ইউ। ইনশাআল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। সবাইকে অসংখ্য অসংখ্য থ্যাঙ্কস। আমি অনেকের সাথেই কথা বললাম, কেউ যদি এক দুজন মিস হয়ে যান আমরা পরবর্তীতে কথা বলে নিব, কোনো সমস্যা নেই, যেহেতু ক্লাসে কিছু জিনিস আজকে আমি দেখাবো। হ্যাঁ, সো থ্যাংক ইউ আমাদের সাথে আমাদের 24 নাম্বার ব্যাচে জয়েন করার জন্য। আপনাদের সাথে আমার জার্নিটা খুব চমৎকার হবে আমি আশা করছি। আমরা একজন একজনের সাথে কানেক্টেড হয়ে যাব। আমি হচ্ছে আমার প্রোফাইলটা, আপনার মনে হয় আমার প্রোফাইলটা দেখতে পাচ্ছেন, হ্যাঁ? সো ক্লিয়ার, রাইট? জি ভাই। ওকে, ঠিক আছে। সো আপনারা এখন কাইন্ডলি একটু মিউট করে রাখেন, আমরা ক্লাস শেষে আপনাদের সাথে আবার জয়েন করছি। আচ্ছা, এখন দেখাচ্ছি আমার এটা হচ্ছে আমার লিঙ্কডইন প্রোফাইল। হ্যাঁ, সো আমরা টাইম টু টাইম সবকিছুই হচ্ছে দেখব। আজকে যেহেতু হচ্ছে আমাদের ফার্স্ট ক্লাস, আমাদের ফার্স্ট ক্লাসের বিষয়টা হচ্ছে যে কিভাবে লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েট করবো। আমি জানি সবার লিঙ্কডইন অ্যাকাউন্ট হচ্ছে ক্রিয়েট করা আছে। উনি আমার একজন ওয়ান টু ওয়ান কনসালটেন্সি ক্লায়েন্ট। উনার এখানে প্রোফাইলটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি, এরকম অসংখ্য আছে আমার ওয়ান টু ওয়ানের। সো ওদের প্রোফাইল অ্যাক্সেসগুলো আমি নিয়ে তারপরে ওদের প্রোফাইল আমি নিজে কাজ করি। আচ্ছা, সো এখানে যদি ধরেন আমরা হচ্ছে www.linkedin.com এ চলে যাই, হ্যাঁ, তখন হচ্ছে আমাদের জয়েন নাও একটা অপশন থাকে। আমি জানি হচ্ছে এটা খুবই ইজি, লিঙ্কডইনে সাইন আপ করা, অ্যাকাউন্ট খোলা। সো এইভাবেও অ্যাকাউন্ট খোলা যায় ইমেইল পাসওয়ার্ড দিয়ে।
এগ্রি অ্যান্ড জয়েনে ক্লিক করে আমরা অ্যাকাউন্টটা খুলতে পারি। এছাড়া আমরা জিমেইল দিয়ে ইজিলি অ্যাকাউন্ট খুলে ফেলতে পারবো। সো অ্যাকাউন্ট খোলাটা খুবই সহজ জিনিস, এটা সবাই পারবেন, আপনারা যেহেতু প্রফেশনাল, এটা আর আমি আর হচ্ছে এক্সট্রা দেখানোর প্রয়োজন নাই। আচ্ছা, তারপরে আমরা যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করি, খোলার পরে আমরা হচ্ছে বিভিন্ন জিনিস এরকম দেখতে পারি। আমি একটু ওভারভিউ করে দিই। এটা হচ্ছে হোম পেজ, লিঙ্কডইনের হোম পেজ। এখানে হচ্ছে কন্টেন্টগুলো আসে যারা আমার সাথে কানেক্টেড আছে, বা আমি হচ্ছে যে পেজগুলোতে লাইক দিয়েছি, ফলো করছি, তো এই রকম বিষয়গুলো আসে। এটা আমি সিলেক্ট করে দিয়েছি যে হচ্ছে কিভাবে আমি দেখতে চাই, এই যে সর্ট বাই রিসেন্ট, ঠিক আছে। এখানে টপ দেওয়া হচ্ছে যেতে পারে, রিসেন্ট দেওয়া যেতে পারে, আমি রিসেন্ট দিয়ে রেখেছি। এগুলো আমি সেটিংস করা আছে। সো এই সেটিংসগুলো একটু পরে আমরা দেখব। এখন এখান থেকে প্রোফাইলে যেতে পারি, আবার এখান থেকেও এই যে ছবিটার নিচে ক্লিক করে ভিউ প্রোফাইলে ক্লিক করলে প্রোফাইলে চলে আসবে। আমাদের প্রোফাইলটা এরকম থাকে, প্রোফাইলে এখানে নাম থাকে, ঠিক আছে। তারপরে এখানে হচ্ছে ভেরিফিকেশন একটা ব্যাজ, এইটা নিয়ে আমি হচ্ছে কথা বলবো। সো তারপরে হচ্ছে এখানে আমাদের যে কোম্পানিতে আমরা রিসেন্টলি কাজ করছি, সেই ধরেন ৩টা কোম্পানিতে আমি বর্তমানে কাজ করছি, আমি যে কোনো একটার হচ্ছে এখানে লোগোটা শো করেছি। তারপরে আমার লেখাপড়া হচ্ছে মাস্টার্স হচ্ছে ইউটিএস ইউনিভার্সিটি থেকে সিডনিতে। সো আমি ওখানে 2টা মাস্টার্স করেছিলাম। সো এইখানে আমি সিডিটা দিয়েছি। আমি চাইলে ঢাকা ইউনিভার্সিটিতেও দিতে পারতাম, আমার গ্র্যাজুয়েশন ঢাকা ইউনিভার্সিটিতে। সো বাট হচ্ছে আমি এখানে এটা মেনশন করেছি। এই পোর্শনটাকে বলে হচ্ছে আমাদের হেডলাইন্স, লিঙ্কডইনের হেডলাইন্স। আচ্ছা, আমরা প্রত্যেকটা জিনিসে আলাদা আলাদা করে ক্লাস আছে, হ্যাঁ, আমরা সবকিছুই দেখবো। আমরা জাস্ট হচ্ছে ওভারভিউটা দেখছি। এরপরে ওপেন টু অ্যাড সেকশন, বুক অ্যান অ্যাপয়েন্টমেন্ট, এটা হচ্ছে আমার বিজনেস প্রিমিয়াম দিয়ে নেওয়া। সো হচ্ছে আমরা যখন এই ক্লাসগুলো করব, আমাদের কিছু কিছু টুল লাগবে। আমি কি কি টুল ইউজ করব? আমি হচ্ছে প্রথমে যেটা আমি একটু বলে দেই। যেমন হচ্ছে আপনারা এখানে হচ্ছে দেখতে পেরেছেন যে এটা ক্যানভা প্রো, ঠিক আছে। আপনাদের যতগুলো ডিজিটাল টুল লাগবে এই কোর্সের জন্য সবকিছু আমার কাছে পাবেন। আমি শুধুমাত্র আমার স্টুডেন্টসদেরকে সাপোর্ট দেওয়ার জন্য আমার কাছে ডিজিটাল টুলগুলো আছে। আমার আরেকজন পার্টনার আছে, উনি হচ্ছে ডিজিটাল টুলের হচ্ছে সেক্টরটা মেনটেন করেন। আপনাদের যখন যে টুল লাগবে আমি হচ্ছে ওই গ্রুপে আপনাদের অ্যাড করে দিব, ওখান থেকে টুলগুলো নিয়ে নেবেন, সমস্যা নাই। ক্যানভা প্রোটা আমি ইউজ করব, ঠিক আছে। কন্টেন্টের জন্য বা এই কিছু ডিজাইনের জন্য এটা লাগবে। ক্যানভা প্রোটা আমি ইউজ করব। তারপর হচ্ছে আমি হচ্ছে ইউজ করব এই যে এখানে গ্রামারলি এক্সটেনশন, ঠিক আছে। এটা চাইলে আপনারা প্রো নিতে পারেন, আপনারা ফ্রি ভার্সন ইউজ করতে পারেন। ফ্রি ভার্সন ইউজ করলে কোনো সমস্যা নাই, ফ্রি ভার্সন ইউজ করছি, ঠিক আছে। বাট ক্যানভা প্রোটা লাগবে। সো হচ্ছে ওইটা আমি কিভাবে নিতে হবে ওইটা আমি পরবর্তীতে পরের ক্লাসে বলে দিব। ক্যানভা আমি হচ্ছে গ্রামারলি, গুগলে যেয়ে গ্রামারলি এক্সটেনশন লিখে সার্চ করে এখানে অ্যাড করে দিবেন। এখানে এসে ক্লিক করবেন, গ্রামারলিটা এখানে অন করে দিবেন। এখানে যদি অফ করে দিই গ্রামারলি চলে যায়, হ্যাঁ, অন করলে গ্রামারলিটা চলে আসবে। আপনারা যখন হচ্ছে কন্টেন্টগুলো আমরা যখন এখানে বসাবো বা স্কিলসগুলো যখন বসাবো, বিভিন্ন অপশনস যখন বসাবো, তখন কিন্তু আমাদের গ্রামারলিটা মাস্ট লাগবে, ঠিক আছে। গ্রামারলি লাগবে, তারপর হচ্ছে ক্যানভা প্রো লাগবে, আর আর কি লাগবে, আর হচ্ছে চ্যাট জিপিটি লাগবে আমাদের। আমরা চ্যাট জিপিটি অনেক ধরনের এআই ইউজ করে, কন্টেন্ট ইউজ করে, অনেক প্রসেস দিয়ে আমরা চ্যাট জিপিটিতে কাজ করব। আচ্ছা, তারপর হচ্ছে আমাদের আরো একটা জিনিস, আমি কিছু কিছু জিনিস দেখাবো। যেমন জেমিনায়, আমি জেমিনায় কিছু রিসার্চ করি, ঠিক আছে। জেমিনায়ের কিছু জিনিসপত্রও আমি হচ্ছে আপনাদের এই কোর্সে ইনক্লুড করেছি, আমি সেগুলোও দেখাবো। জেমিনাইতে হচ্ছে আমরা ইমেজও বানাতে পারি জেমিনাই দিয়ে, ঠিক আছে। সো আর হচ্ছে আর আমাদের আরেকটা জিনিস লাগবে 4 নাম্বার ক্লাস থেকে, নেটওয়ার্কিং ক্লাস থেকে বিজনেস প্রিমিয়াম, এটা আমি প্রোভাইড করব। কারণ হচ্ছে বাইরে থেকে যদি আপনি নিতে চান তাহলে হচ্ছে অথেন্টিক ওরা দেয় না, কম প্রাইস রাখার জন্য ওরা ক্র্যাক ফাইল দেয়। আর লিঙ্কডইন যেহেতু সেন্সিটিভ, একদম খুব প্রফেশনাল, ডিসেবল হয়ে যায়। একবার ডিসেবল হলে লিঙ্কডইন থেকে কিন্তু সাপোর্ট নিয়েও এটা ব্যাক পাওয়া যায় না, খুব সেন্সিটিভ। সো বিজনেস প্রিমিয়াম, যেটা 3 ধরনের প্রিমিয়াম আছে, একটা নর্মাল, একটা কোর, একটা বিজনেস। আমাদের লাগবে বিজনেস প্রিমিয়াম। আমাদের কোর্সে যারা জয়েন করেছে তা আমার স্টুডেন্টসদের লাগবে বিজনেস প্রিমিয়াম। এটা কবে লাগবে, কিভাবে লাগবে, সেগুলো আমি প্রোভাইড করব, এটা আমি জানিয়ে দিব 4 নাম্বার ক্লাসে আপনাদেরকে। ওকে, সো এই আমার হচ্ছে জিনিসপত্র টুলগুলো লাগবে আমাদের এই কোর্সে। আর হচ্ছে আমরা এই যে আমাদের এই কোর্সের জন্য যাবতীয় সব কিছু A to Z আমরা শিখবো। আমি প্রোফাইল ইমেজ বানানো দেখাবো, কভার ইমেজ বানানো দেখাবো, সবকিছু আমি হাতে কলমে দেখাবো। এরপরে আমরা এখানে অ্যানালাইটিক্সটা শো করছে, এখানে অ্যাবাউট সেকশনটা শো করছে। তারপর হচ্ছে এখানে টপ স্কিলস আছে, এই স্কিলস গুলো আমরা অ্যাড করব। সার্ভিস সেকশন এখানে আছে, হ্যাঁ। তারপরে এখানে হচ্ছে ফিচার দেখাচ্ছে। সো অ্যাক্টিভিটি বলতে হচ্ছে যে পোস্টগুলো আমরা এখানে করি, এখানে হচ্ছে এগুলো হচ্ছে শো করছে। তারপর এক্সপিরিয়েন্স সেগমেন্ট গুলো আমরা খুব সুন্দর করে এই জিনিসগুলো সাজাবো, যাতে রিক্রুটাররা আমাদের প্রোফাইলটা ভিজিট করলে হচ্ছে দেখতে পারে। লিঙ্কডইন এমন একটা বিষয়, এখন হচ্ছে আপনি ওয়ার্ল্ডের যে কোনো প্রান্তে হচ্ছে জব অ্যাপ্লাই করেন না কেন, আপনাদের লিঙ্কডইন প্রোফাইলে লিঙ্ক চায়,
ঠিক আছে? আপনারা যখন কোনো একটা ওয়েবসাইট যেয়ে এপ্লাই করতে যাবেন দেখবেন হচ্ছে 95% বা 99% ক্ষেত্রে লিঙ্কডইন প্রোফাইলে লিঙ্ক চায়। তার মানে কি? আপনার লিঙ্কডইন হলো ওয়ার্ল্ড ওয়াইড একদম অথরাইজড ডিজিটাল আইডেন্টিটির একটা প্ল্যাটফর্ম যেখানে আপনারা নিজেরা সেলফ ব্র্যান্ডিং হচ্ছে তৈরি করতে পারবেন। সো ইটস ভেরি ইম্পর্টেন্ট। আপনি যদি ইন্টারন্যাশনালি নিজেকে হচ্ছে পরিচিত করতে চান, ডেফিনিটলি আপনার লিঙ্কডইনে একটা অপটিমাইজড প্রোফাইল লাগবে এবং ঠিকমতো হচ্ছে নেটওয়ার্কিং গুলো বিল্ড করতে হবে, হ্যাঁ? সো এইভাবে আমরা প্রত্যেকটা সেগমেন্ট আমরা হচ্ছে সাজাবো ওয়ান টু ওয়ান। আমি সবকিছু দেখাবো আপনাদেরকে। প্রত্যেকটা ক্লাস আছে, এনরোজ করতে হয় স্কিলস গুলো। এই যে দেখেন আমার স্কিলস গুলো কিন্তু অনেকের দ্বারা এনরোজ করা। সো এই জিনিসগুলো দেখবো, রেকমেন্ডেশন গুলো দেখবো। সব প্রফেশনালস এখানে রেকমেন্ডেশন আছে। সো এই জিনিসগুলো আমরা হচ্ছে দেখবো টাইম টু টাইম। আচ্ছা, তারপরে হচ্ছে নেটওয়ার্ক। এই যে আমরা এখানে হচ্ছে নেটওয়ার্ক গুলো বিল্ড করবো। আমরা হচ্ছে ইন্টারন্যাশনালি আমাদের যদি হচ্ছে আমার তো ন্যাশনাল ইন্টারন্যাশনাল সবার সাথে হচ্ছে কানেকশন বিল্ড করতে হয়। সো আমরা এইভাবে আমরা এখানে কানেকশন বিল্ড করব। এখানে হচ্ছে রিমোট জব সেক্টর। আমরা যখন রিমোট জবসের ক্লাসগুলো করব এই সেগমেন্টটা থেকে আমরা রিমোট জবস করব। এটা হচ্ছে মেসেজিং। এখানে আমরা হচ্ছে মেসেজ প্রোভাইড করব একেকজনের সাথে, হ্যাঁ? যেভাবে আমাদের হচ্ছে প্রয়োজন হবে আমরা হচ্ছে এখান থেকে নেটওয়ার্কিং করার পরে আমরা কমিউনিকেশন গুলো এখান থেকে করব। এটা হচ্ছে নোটিফিকেশন সেকশন। এটা খুব ইম্পর্টেন্ট। আপনারা যখন কোনো হচ্ছে জবস এপ্লাই করবেন বা কারোর সাথে কানেকশন বিল্ড করবেন বা কমিউনিকেশন করবেন তখন নোটিফিকেশন আপনাদেরকে হেল্প করবে। এগুলো আমরা আগে থেকেই সেটিং গুলো করে রাখবো। একটু পরে আমি সেটিংটা দেখাচ্ছি। আচ্ছা, যারা আমার সাথে লিঙ্কডইন অ্যাড হন নাই, ঠিক আছে? সো তারা আমি হচ্ছে ক্লাসের পরে আমি লিঙ্কডইন প্রোফাইলের লিঙ্কটা দিয়ে দিব। তারা হচ্ছে সবাই আমার সাথে লিঙ্কডইন অ্যাড হবেন এবং আপনাদের লিঙ্কডইন প্রোফাইলের লিঙ্কটা হোয়াটসঅ্যাপ সাপোর্ট গ্রুপে আপনারা প্রোভাইড করে দিবেন আমি লিঙ্কডইন প্রোফাইলের লিঙ্কটা দেওয়ার পরে। ঠিক আছে? সো লিঙ্কডইন প্রোফাইলের লিঙ্কটা দেওয়ার পরে আমি হচ্ছে এখন দিয়ে রাখছি যারা আমার সাথে অ্যাড হন নাই তারা হচ্ছে আমাকে ফলো অপশনে পাবেন আপনারা। আচ্ছা, আপনাদের গ্রুপটা হচ্ছে একটা সেকেন্ড। আপনারা আমাকে পাবেন হচ্ছে ফলো অপশনে ডান দিকে দেখবেন একটা থ্রি ডট আছে। ওখানে ক্লিক করলে দেখবেন অ্যাড কানেকশন। ওখানে ক্লিক করবেন। আমাকে ফলো করার দরকার নেই। আমাকে অ্যাড কানেকশন রিকোয়েস্ট পাঠাবেন, হ্যাঁ? সো এই যে আমি শেয়ার করে দিলাম। আর সবাই সবারটা হচ্ছে এখানে শেয়ার করে রাখে তাহলে সবাই আমরা একজন আরেকজনের সাথে কানেক্টেড হচ্ছি, থাকবো। সো আমাদের কিন্তু একটা কমিউনিটি বিল্ড করা আমার খুব মানে ইচ্ছা। যাতে হচ্ছে সবাই লিঙ্কডইনে যারা আছে খুব সুন্দর করে একটা কমিউনিটি বিল্ড করি। আমরা একজন আপনারা বিভিন্ন সেক্টরে আছেন, হ্যাঁ? আমি যেমন একটা সেক্টরে এক্সপার্ট, আপনি আরেকটা সেক্টরে এক্সপার্ট। আমিও আপনার কাছে শিখবো। বিষয়টা হচ্ছে একজন আরেকজনকে যখন আমরা হেল্প করব, আমরা কিন্তু ইন্টারন্যাশনালি অনেক বেশি কাজ করতে পারবো, এগিয়ে যেতে পারবো। সো এই জিনিসগুলো আমরা মাথায় রাখবো। আমরা যে কোনো হচ্ছে ভাবেই চেষ্টা করব একজন একজনকে কিভাবে আমরা হেল্প করতে পারি, সাপোর্ট করতে পারি। তাহলে হচ্ছে দেখবেন যে আমাদের কাজগুলো অনেক ইজিয়ার হয়ে যাচ্ছে পাওয়া। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, তারপরে এই যে এই বিষয়গুলো হচ্ছে আমরা হচ্ছে দেখবো। তারপরে এখানে হচ্ছে এই বিজনেসের মধ্যে আমরা হচ্ছে গ্রুপস কিভাবে ম্যানেজ করতে হয় সেগুলো দেখবো। তারপরে হচ্ছে আমাদের সেলস নেভিগেটরটা লাগবে না। সেলস নেভিগেটরটা বড় যদি কোনো আমাদের লিড জেনারেট করতে তখন হচ্ছে লাগে আমাদের লিঙ্কডইন লার্নিংটা লাগবে সার্টিফিকেট জেনারেট করার জন্য। এগুলো হচ্ছে আমরা সবকিছু দেখবো। কোম্পানি পেজ কিভাবে ক্রিয়েট করতে হয় এগুলো আমরা সবকিছু শিখবো। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে ইম্পর্টেন্ট এখানে হচ্ছে এই যে এখান থেকে যদি আমরা দেখি এখানে আমরা সেটিংস এন্ড প্রাইভেসি এটা একটু পরে আমি হচ্ছে দেখাচ্ছি। এরপরে ম্যানেজের মধ্যে দেখেন এখানে পোস্ট এন্ড অ্যাক্টিভিটি কোম্পানি। আমি তো সব ক্লায়েন্টের পেজের অ্যাক্সেস আমি নিয়ে রাখি। সো এখানে যতগুলো পেজের অ্যাডমিন আমি সেই পেজগুলো দেখাচ্ছি। যেমন এটা আমার বিজনেস পেজ, হ্যাঁ? সো এটা যদি ওপেন করি কেউ মনে হয় জয়েন করেছে। একটা সেকেন্ড। সাইদুর রহমান। ওকে। সো এটা হচ্ছে আমার লিঙ্কডইন বিজনেস পেজ, ই পাঠশালা বিডি বিজনেস পেজ। সো এখানে হচ্ছে যারা বিজনেস করতে চান তাদের হচ্ছে একটা লিঙ্কডইনে পেজ ওপেন আমরা হচ্ছে করা দেখাবো। যদি পরবর্তীতে আপনারা হচ্ছে বিজনেস করতে চান, পরবর্তীতে হচ্ছে আমি আপনারা পরবর্তীতে ওইটা শিখে আপনারা সুন্দর করে একটা বিজনেস পেজ খুলতে পারবেন। বিজনেস পেজ যদি না থাকে তাহলে কিন্তু এখানে লোগোগুলো আসবে না। সো লোগো না আসলে কিন্তু প্রফেশনাল লাগবে না। আপনারা যে হচ্ছে কোম্পানিতেই জব করেন না কেন আমি জানি এটলিস্ট 90 থেকে 95% কোম্পানির লিঙ্কডইনে বিজনেস পেজ আছে। সো আমরা লোগোগুলো পেয়ে যাব। আনফরচুনেটলি যদি না থাকে সেটা অন্য বিষয়। সেটা নিয়ে আমি পরবর্তীতে ডিসকাস করব ক্লাসে। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। এতক্ষণ পর্যন্ত আমি জাস্ট একটু ওভারভিউ দেখালাম। এখন আমরা হচ্ছে সেটিংস এন্ড প্রাইভেসিতে যাব। এটা একটু মনোযোগ দিয়ে দেখবেন কারণ হচ্ছে এইটা হচ্ছে এই সেগমেন্টটা আপনাদের পরবর্তীতে অ্যাসাইনমেন্ট থাকবে। পরবর্তী যে শুক্রবারে ফ্রাইডে ক্লাস থাকবে সেটাতে অ্যাসাইনমেন্ট থাকবে এবং অ্যাসাইনমেন্টগুলো কিভাবে জমা দিতে হবে সেগুলো আমি হচ্ছে একটু পরে বলে দিচ্ছি।
আচ্ছা, এই যে সেটিংস এন্ড প্রাইভেসিতে এটা 6টা সেগমেন্ট আছে। অ্যাকাউন্ট প্রেফারেন্স, সাইন ইন সিকিউরিটি, ভিজিবিলিটি, ডাটা প্রাইভেসি, অ্যাডভার্টাইজিং ডাটা, নোটিফিকেশনস। আমরা যখন কাজ করব, যেহেতু এখন আমরা প্রোফাইলটা সাজাবো, এর আগেই আমরা কিভাবে প্রোফাইল সাজাবো, কিভাবে সেটিংস এন্ড প্রাইভেসি গুলো রেডি করবো, এগুলো ফিক্স করে রাখবো। তাহলে আমাদের পরবর্তী তার প্রোফাইলে কোনো প্রবলেম হবে না। আচ্ছা, সো এখানে দেখেন প্রোফাইল ইনফরমেশনের মধ্যে নেম, লোকেশন এন্ড ইন্ডাস্ট্রি, এই জায়গাটার মধ্যে আপনারা যেটা করবেন, একটা সেকেন্ড, এই যে আমাদের আপনাদের পাসপোর্টে এখন ভুলে যান আপনারা কি নাম দিয়েছেন, ডাজন্ট ম্যাটার অ্যাকচুয়ালি। পাসপোর্টে যে নাম আছে সেই নামই হচ্ছে লিঙ্কডইন প্রোফাইলে দিতে হবে, মেক শিওর। আচ্ছা, যদি পাসপোর্টে সেই নাম না থাকে চেঞ্জ করে ফেলবেন আজকে ক্লাসের পরে। আচ্ছা, ফার্স্ট নেম যদি কারো মিডিল নেম থাকে আমার মতো, ফার্স্ট নেমের মধ্যে ফার্স্ট নেমটা দিবেন, মিডিল নেমটা বসাবেন, আর লাস্ট নেমে হচ্ছে টাইটেলটা থাকবে। আর অন্য কোনো এডিশনাল নাম আমাদের কোনো প্রয়োজন নাই। আমাদের পাসপোর্টে যেভাবে আছে আমরা এক্স্যাক্টলি লিঙ্কডইন ওভাবে রাখবো। লিঙ্কডইন যেহেতু ইন্টারন্যাশনাল প্রফেশনাল একটা প্ল্যাটফর্ম, আমাদের 100% হচ্ছে সব অথেন্টিক ইনফরমেশন দিতে হবে। এখানে কোনো ধরনের কোনো আমরা ফ্রড ইনফরমেশন দিতে পারবো না। সো আমাদের পাসপোর্টের মতো করে আমাদের নামটা হবে। এগুলো আমরা পরে দেখবো, হেডলাইনগুলো পরে দেখবো, এই জিনিসগুলো আমরা পরে দেখছি, সমস্যা নাই। আর হচ্ছে কন্ট্যাক্ট ইনফোর মধ্যে এডিট কন্ট্যাক্ট ইনফো, এখানে আপনাদের ফোন নাম্বারটা অ্যাড করে দিবেন, এখানে দিয়ে দিবেন মোবাইল বা হচ্ছে যেটাই হোক না কেন, অ্যাড্রেসের মধ্যে ঢাকা বাংলাদেশ দিলে এনাফ। আর হচ্ছে আপনাদের বার্থডেটা দিয়ে দিবেন, আর যদি ওয়েবসাইট থেকে ওয়েবসাইট ইউআরএলটা দিয়ে দিবেন, না হলে সমস্যা নেই, পরবর্তীতে আমরা হচ্ছে এটা নিয়ে ডিসকাস করব। দিয়ে সেভ করে দিবেন। ওকে, ফাইন, থ্যাংক ইউ। আচ্ছা, এরপরে হচ্ছে সেটিংস এন্ড প্রাইভেসি। আচ্ছা, পার্সোনাল ডেমোগ্রাফিক ইনফরমেশন। আচ্ছা, এখানে যার যে জেন্ডারটা সেটা দিবেন, আর ডিসেবিলিটি জায়গায় এখানে দিবেন আপনাদের যেটা আছে, নো আই ডু নট হ্যাভ ডিসেবিলিটি দিয়ে এগ্রি অ্যান্ড সেভ করে দিবেন। ব্যাকে যাচ্ছি, তারপর ভেরিফিকেশনস নিয়ে আমার আলাদা ক্লাস আছে, এটা পরে দেখব। ডার্ক মোড এখানে যেটা আছে সেটাই অলওয়েজ অফ, এটা অলওয়েজ অফ থাকবে। আচ্ছা, ল্যাঙ্গুয়েজ যেটা আছে সেটা, এটা চেঞ্জ করা লাগবে না, ইংলিশ। কন্টেন্ট ল্যাঙ্গুয়েজ যা আছে তাই, এটাতে হাত দেওয়ার দরকার নাই। অটো প্লে ভিডিও এটা অফ করে রাখবেন। অনেক সময় হচ্ছে আপনারা যদি ওই যে ভিডিওগুলো যখন আমরা হচ্ছে স্ক্রল ডাউন করি, ভিডিওগুলো অটোমেটিক অন হয়ে যায়, ওটা যদি আপনাদের বদার না করে, আপনারা হচ্ছে ওটা অন দিয়ে রাখতে পারেন, কোনো সমস্যা না। আমি অফ দিয়ে রাখি, আমার বদার করে। আমার যে হচ্ছে ভিডিওটা আমার দেখতে ইচ্ছা করে, আমি সেটার মধ্যে ক্লিক করে দেখি, এর জন্য এটা অফ করে রেখেছি। এটা অন অফ যে কোনো একটা করতে পারেন, সমস্যা নাই। সাউন্ড ইফেক্টস অন থাকবে। শোয়িং প্রোফাইল ফটোস অল লিঙ্কডইন মেম্বার্স থাকবে, হ্যাঁ, এটা অল লিঙ্কডইন মেম্বার্স এটা থাকবে। সো তারপরে হচ্ছে প্রেফার্ড ফিড ভিউটা হচ্ছে আমরা হচ্ছে এই যে এই সেকশনটাকে হোমের এই সেকশনটাকে ফিড ভিউ বলে। এখানে যদি হোমে ক্লিক করি, এখানে দেখা যায় ফিড, ঠিক আছে, এই যে ফিড, তার মানে ফিড ভিউটা আমরা কিভাবে রাখবো, ফিড ভিউটা রাখবো হচ্ছে মোস্ট রিসেন্ট পোস্ট। এই যে দেখেন একটু আগে দেখালাম, এই যে রিসেন্ট আমি ক্লিক করেছি দেখে এখানে আমি রিসেন্ট দেখাচ্ছি, তার মানে রিসেন্ট পোস্টগুলো যাতে আমার আগে আসে। সো এর জন্য আমি এটা দিয়েছি, এটা দিয়ে রাখবেন। আচ্ছা, থ্যাংক ইউ। এরপরে হচ্ছে আনফলো পিপল, কাউকে যদি আনফলো করে রাখে সেই লিস্ট এখানে চলে আসবে। এটা যা আছে তাই থাকবে। সিঙ্ক ক্যালেন্ডার কোনো কিছু চেঞ্জ করার দরকার নাই। সিঙ্ক কন্ট্যাক্ট যা আছে তাই, এগুলো যা আছে তাই, এগুলো আমরা কোনোটাতে হাত দিব না। ওকে, এরপরে হচ্ছে সাইন ইন অ্যান্ড সিকিউরিটি ইমেল অ্যাড্রেস। আচ্ছা, আপনাদের যে ইমেল অ্যাড্রেস দিয়ে প্রাইমারিলি আপনি খুলেছেন, হ্যাঁ, অনেক সময় এটা হয় না যে ওই ইমেল অ্যাড্রেসটায় সমস্যা হয়েছে বা ডিসেবল বা কোনো কারণে একটা সমস্যা হলো, নষ্ট হলো, এই জন্য আমাকে সেকেন্ডারি ইমেল অ্যাড্রেস খুলে রাখবো, যাতে ওটা আমরা রিকভারি করে ফেলতে পারি আমাদের অ্যাকাউন্টটা। সো এখানে অ্যাড ইমেল অ্যাড্রেস থেকে সেকেন্ডারি ইমেল অ্যাড্রেসটা দিবেন। আপনার প্রাইমারি ইমেল অ্যাড্রেসে একটা নোটিফিকেশন কোড যাবে, সেটা দিয়ে ফিক্স করে ফেলবেন। তো আমরা এখানে অবশ্যই একটা সেকেন্ডারি ইমেল অ্যাড্রেস অ্যাড করে দিব। ওকে, তারপরে ফোন নাম্বার, ঠিক আছে, এখানে আপনারা 2টা 3টা ফোন অ্যাড করতে পারেন। আমার ভাষ্য মতে আপনারা আপাতত একটাই অ্যাড করেন, পরবর্তীতে দরকার হলে যদি বিজনেস করেন 2টা ফোন অ্যাড করে দিবেন। যে ফোনে হোয়াটসঅ্যাপ আছে, ডেফিনেটলি যে ফোনে হোয়াটসঅ্যাপ ইউজ করবেন, ইন্টারন্যাশনালি কাজ করার জন্য কিন্তু হোয়াটসঅ্যাপটা খুব ইম্পর্টেন্ট। সো হচ্ছে যে ফোনে হোয়াটসঅ্যাপ আছে সেই ফোনটার নাম্বারটা এই যে এখানে অ্যাড ফোন নাম্বার থেকে ইউজ করবেন। আপনার ফোন নাম্বারে কোড যাবে, সেই কোডটা এখানে বসিয়ে দিলে এটা অ্যাড হয়ে যাবে। আর হচ্ছে এটা অন করে দিবেন, দ্যাটস ইট। ওকে, চেঞ্জ পাসওয়ার্ড খুবই ইজি। কারেন্ট পাসওয়ার্ডটা দিবেন, আর হচ্ছে নতুন পাসওয়ার্ডগুলো ডাবল বার লিখবেন। সাপোজ আপনি পাসওয়ার্ড ভুলে গিয়েছেন, এখানে ফরগট পাসওয়ার্ড থেকে পাসওয়ার্ডটা আপনি চেঞ্জ করে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, ব্যাক। তারপর হচ্ছে পাস কিস আমাদের দরকার নাই। ওয়ার ইউ আর সাইন ইন, তার মানে আপনারা কোন জায়গায় সাইন ইন করেছেন, আইপি অ্যাড্রেসটা কি, সেখানে হচ্ছে আপনারা যদি কয়েকটা ডিভাইসে সাইন ইন করেন বিভিন্ন জায়গায়, তখন এখানে হচ্ছে এগুলো শো করে। আচ্ছা, ডিভাইসেস ইউ রিমেম্বার ইউর পাসওয়ার্ড, অন্য বিভিন্ন কোনো ডিভাইসে যদি আপনার পাসওয়ার্ড গুলো হচ্ছে দেওয়া থাকে, এই ডিভাইসগুলো এখানে শো করবে কিন্তু।
আচ্ছা, টু ফ্যাক্টর অথেন্টিফিকেশন এইটা আপাতত আমি অফ করে রেখেছি, বাট আপনাদের বেশি সিকিউরিটির জন্য আপনারা কিন্তু অন করে রাখতে পারেন। এখানে সেটআপের মধ্যে আপনারা হচ্ছে অথেন্টিকেটর অ্যাপ অথবা ফোন নাম্বারে যখন যাবেন তখন হচ্ছে আপনার এই ইমেইলে বা আপনার ফোনে আপনার একটা কোড যাবে, সেই কোডটা দিলে অথেন্টিকেশন অন হয়ে যাবে। এখানে প্রবলেমটা কি, অথেন্টিকেশন না দিলেও কোনো সমস্যা নেই, এটা আমাদের সিকিউরিটিতে খুব একটা বেশি আহামরি প্রবলেম ক্রিয়েট করবে না। অন দিলে যেটা হচ্ছে হবে, আপনারা যদি লগ আউট হয়ে যান, বারবার লগ ইন হওয়ার সময় আপনাদের কিন্তু ওই অথেন্টিকেশনটা অ্যাপটার মধ্যে হচ্ছে ইয়েস দিয়ে এগুলো হচ্ছে ইয়ে করতে হয়। সো আমি যেহেতু বেশি কাজ করি, সো আমি আপাতত অফ করে রেখেছি, আপনারা অন করে রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। সো এই হচ্ছে ব্যাপার, যে একদম 100% সিকিউর আপনাদের প্রোফাইল থাকবে। ওকে, তারপর ভিজিবিলিটি হচ্ছে এখানে ভিজিবিলিটি অফ ইউর প্রোফাইল অ্যান্ড নেটওয়ার্ক, কিভাবে আমাদের এই প্রোফাইলটা ভিজিবল হবে মানুষের কাছে। সো এটা এইভাবে ভিজিবল হবে, ইউর নেম অ্যান্ড হেডলাইন এটা এইভাবে শো করবে। সো ফার্স্টেরটা দিয়ে রাখবেন। আচ্ছা, তারপরে পেজ ভিজিবিলিটি এটা অন থাকবে। এডিট পাবলিক প্রোফাইল এটা খুব ইম্পর্টেন্ট। এটা এডিট পাবলিক প্রোফাইলটা আমি একটু দেখাই। আমি যদি হচ্ছে এখানে লিঙ্কডইন থেকে আমার হচ্ছে প্রোফাইলে যাই, প্রোফাইলে দেখেন এখানে হচ্ছে আমার নামে একটা হচ্ছে ইউআরএল দেখাচ্ছে, কারণ ইউআরএলটা ফিক্স করে রেখেছি। সো যাদের এটা ফিক্স করা নাই এরা এখানে কি করবেন, এই এডিট অপশনে যাবেন, এই যে জায়গায় ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করার পরে দেখবেন যে এখানে অনেকগুলো নাম্বার আছে, নাম্বারগুলো রিমুভ করবেন। রিমুভ করে আপনাদের নামের ধরেন ফুল নেমটা লিখবেন। যদি না আসে তাহলে কি করবেন, এখানে একটা অক্ষর লিখলেন, মাঝখানে একটা ওয়ার্ড দিয়ে লেটার দিয়ে দিলেন বা অন্য কোনো কিছু দিয়ে, যাতে এটা আপনার নামটা বুঝায়। যেমন আমি আমি ইমরান হোসেন খান বসাতে পারি নাই, তাই মাঝখানে আমি হচ্ছে এইচ দিয়েছি, তার মানে ইমরান এইচ খান। সো এইভাবে আমি হচ্ছে আমার ইউআরএলটা ঠিক করে সেভ করে দিয়েছি। সেভ করার পরে আমার ইউআরএলটা এইভাবে এসেছে। আপনারা এটা এডিট করে সেভ করে দিবেন, যেটাতেই হচ্ছে আপনারা পেয়ে যান। জাস্ট হচ্ছে রিফ্রেশ দিয়ে আবার চেক করবেন, দেখবেন আপনাদের নামই ইউআরএল হয়েছে। ডেফিনেটলি প্রত্যেকটা লিঙ্কডইনের ইউআরএল আপনাদের নামের অক্ষর দিয়ে হতে হবে, এটা মেক শিওর করবেন, এটা ঠিক করে নেবেন। আচ্ছা, এরপরে এই সেগমেন্টগুলোতে যার যেটা শো করে, আমার প্রোফাইলটা যেহেতু পুরাতন আমার অনেক কিছুই শো করবে। সো আপনাদের যেগুলো শো করে সেগুলো সব গ্রিন যাতে হয়, সব অ্যালাউ করে দিবেন। এভরিথিং এখানে আমাদের অ্যালাউ হবে, যার যেটা ওপেন হয়। এটা দুশ্চিন্তার কিছু নাই, আমার সাথে আপনার প্রোফাইল যে মিলতে হবে বিষয়টা এরকম না। আস্তে আস্তে করে আপনাদের প্রোফাইলে সবগুলো অ্যাড হতে থাকবে। সো সব কিছু অ্যালাউ করে দিবেন। আচ্ছা, ব্যাকে যাচ্ছি। ওকে, আচ্ছা আচ্ছা, হু ক্যান সি ডাউনলোড ইউর ইমেল অ্যাড্রেস, আপনারা এটা হচ্ছে এনিওয়ান অন লিঙ্কডইন দিয়ে অন করে দিবেন। এটা বর্তমানে যেহেতু আমরা রিমোট জব বা হচ্ছে আমরা বিজনেস করার জন্য হচ্ছে প্রোফাইলটা সাজাবো, আমাদের ইমেল অ্যাড্রেসটা হচ্ছে আমরা একটু ওপেন করে রাখবো, অসুবিধা নাই। হু ক্যান সি ইউর কানেকশনস এটা আমি অফ করে রেখেছি, আপনারা কিন্তু অন করে রাখবেন, আপাতত অন করে রাখবেন। পরবর্তীতে আপনাদের যখন হচ্ছে প্রোফাইলটা সাজিয়ে ফেলবেন বা একটা রিমোট জব পেয়ে গেলেন, তখন আপনাদের অফ করে দিলে কোনো সমস্যা নাই, ঠিক আছে। আপাতত আপনারা অন করে রাখবেন। হু ক্যান সি ইউর মেম্বার্স ইউ ফলো এটা কিন্তু আপনারা এনিওয়ান অন লিঙ্কডইন আপাতত দিয়ে রাখবেন। পরবর্তীতে রিমোট জব হওয়ার পরে আপনারা এই জিনিসগুলো অফ করতে পারেন, অসুবিধা নাই, ঠিক আছে। আমি আমার কানেকশনসটা অন্যদেরকে দেখাতে চাই না, বাট আপনারা এখন দেখালে কোনো অসুবিধা নাই, কারণ হচ্ছে এটাতে হেল্প আছে। রিমোট জব পাওয়ার ক্ষেত্রে এটা হেল্প হবে, একজন একজনের কানেক্টিভিটির মাধ্যমে আমরা হচ্ছে ওই ডিগ্রি কানেকশনস গুলো হচ্ছে দেখতে পারি। সো এটা আপাতত আপনারা অন করে রাখবেন। ওকে, হু ক্যান সি মেম্বার্স ইউ ফলো এটা হচ্ছে রাখবেন এনিওয়ান অন লিঙ্কডইন, আপনারা রাখবেন এনিওয়ান অন লিঙ্কডইন। ওকে, তারপর হচ্ছে আচ্ছা, হু ক্যান সি মেম্বার্স ইউ ফলো, এই যে এনিওয়ান অন লিঙ্কডইন এটা বললাম। তারপরে হচ্ছে হু ক্যান সি ইউর লাস্ট নেম, এটা হবে এটা, মানে পুরো নেমটা যাতে আমাদের এখানে ভিজিবল হয়। আচ্ছা, তারপরে হচ্ছে রিপ্রেজেন্টিং এর অর্গানাইজেশন ইন্টারেস্ট এটা অন থাকবে, এর পরেরটা অন থাকবে। প্রোফাইল ডিসকভারি এন্ড ভিজিবল অফ লিঙ্কডইন এটা আমরা অন রাখবো। তারপরে হচ্ছে প্রোফাইল ডিসকভারি ইউজিং ইমেল অ্যাড্রেস এটা এনিওয়ান রাখবো। ফোন নাম্বার এটা এভরিওয়ান রাখবো। ব্লক মেম্বার্স একটু আগেই বললাম, যাদেরকে ব্লক করবেন তাদের লিস্ট এখানে থাকবে। আচ্ছা, ম্যানেজ অ্যাক্টিভ স্ট্যাটাস এটা অল লিঙ্কডইন মেম্বার্স, ঠিক আছে, এটা থাকবে। তারপরে হচ্ছে শেয়ার জব, এগুলো হচ্ছে আমাদের কিন্তু সব হচ্ছে এটা আপডেটস আপাতত আমরা অন করে রাখবো, ঠিক আছে। এটা কেন অন করে রাখবো আমি একটু বলি। আপনারা যখন নিউ কোনো অ্যাচিভমেন্টস হচ্ছে আপনাদের পাবেন, তখন যদি আপনাদের নেটওয়ার্ককে জানান, তাহলে হচ্ছে আপনাদের কিন্তু নতুন জব পাওয়ার অপরচুনিটি বাড়বে। সো আপনারা অন করে রাখবেন। আমি অফ করে রেখেছি কারণ আমার এখন প্রয়োজন নাই এটা, এই জন্য, বাট আপনারা এখন অন করে রাখবেন। ব্যাকে দিচ্ছি। আচ্ছা,
তারপরে হচ্ছে নোটিফাই কানেকশনস ওয়ার ইউ অন ইন দ্য নিউজ, এটা অন থাকবে। মেনশন বাই আদার্স, এটা অন থাকবে। ফলোয়ার্স, ফলোয়ার্স হচ্ছে এভরিওয়ান অন লিঙ্কডইন, এটা থাকবে। আর মেক ফলো প্রাইমারি, এটা অন থাকবে। ওকে, তারপরে ব্যাকে চলে যাচ্ছি। তারপর হচ্ছে ডেটা প্রাইভেসি, আমাদের ডেটাগুলো লিঙ্কডইন কিভাবে ইউজ করবে সেটা আমি লিঙ্কডইনকে পারমিট করে দিব। হাউ লিঙ্কডইন ইউজেস ইউর ডেটা। ওকে, ম্যানেজ ডেটা পারমিশনস, এটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এই যে এখানে দেখেন কোনটা আমি কি করেছি বা আপনারা কি করেছেন সেগুলো এখানে সব কিছু শো করবে। কখন পাসওয়ার্ড চেঞ্জ করেছি বা টার্মস এন্ড কন্ডিশনস যেটাই আসুক না কেন ওখানে হচ্ছে শো করবে ডাউনলোড ইওর ডেটা। সো এইখানে যদি কখনো দরকার হয়, এই জিনিসটা প্রয়োজন নাই, যদি কখনো প্রয়োজন হয় ধরেন কোনো কিছু ইনফরমেশন চান এখানে দিলে রিকোয়েস্ট করলে মেইলে চলে যাবে, এটা দরকার নেই বেসিক্যালি। ক্লিয়ার সার্চ হিস্ট্রি, এটা যা আছে তাই থাকবে। পার্সোনাল ডেমোগ্রাফিক ইনফো একটু আগে দেখেছি। পলিসি একাডেমিক রিসার্চ অন থাকবে। ডেটা ফর জেনারেটিভ এআই ইমপ্রুভমেন্ট, এটা কিন্তু ডেফিনেটলি অন থাকবে। হ্যাঁ, ইনভাইটেশনস টু কানেক্ট, এটা আমরা এভরিওয়ান অন লিঙ্কডইন এটা দিব। ওকে, তারপরে ইনভাইটেশনস ফ্রম ইওর নেটওয়ার্ক, এটা কি হবে, এটা সবগুলো কিন্তু আমরা অন করব। এগুলো প্রত্যেকটা চারটায় আপনারা অন করে রাখবেন। আচ্ছা, ব্যাকে যাচ্ছি। তারপরে হচ্ছে মেসেজ ইউ রিসিভ, তারপর এইগুলো কিন্তু প্রত্যেকটা অন থাকবে আমাদের। এগুলো খুব ইম্পর্টেন্ট, কারণ আমরা মেসেজ দিয়ে কিন্তু আমাদের নেটওয়ার্কিং এ যারা আসবে, যারা রিক্রুটার আছে বা বিজনেস ওনার আছে তার সাথে কিন্তু কানেকশন আমাদের মেসেজের মাধ্যমে বিল করতে হবে। সো ওখানে আমরা মেসেজটা সবগুলো অন করে দিয়ে রাখবো। রিসার্চ ইনভাইটেশনস এখানে অন থাকবে। লিঙ্কডইন মার্কেটিং ইমেল অ্যান্ড প্রমোশনস, এটা কিন্তু আমরা দুইটাই অন করে দিব। আচ্ছা, তারপর ফোকাস ইনবক্স এগুলো অন থাকবে। ডেলিভারি টাইপিং ইন্ডিকেটরস এগুলো হচ্ছে অন থাকবে, এটা অন থাকবে। তারপর এগুলো সব কিছু মেসেজ নাজেজেস অন থাকবে। হার্মফুল মেসেজ ডিটেকশন এগুলো অন থাকবে। রিজিউমি অ্যান্ড জব অ্যাপ্লিকেশন ডাটা, এখানে ক্লিক করছি। এখানে আমরা যেহেতু হচ্ছে আপনাদের যদি কোনো এখানে রিজিউমি বা হচ্ছে সিভি থাকে সেগুলো আপনারা ডিলিট করে রাখবেন আপাতত, যেহেতু আমরা সিভি বানানো দেখব। ঠিক আছে, তো আপাতত ডিলিট করে রাখবেন আর এই দুইটা বাটন অন করে রাখবেন। আচ্ছা, ব্যাকে যাচ্ছি। ওকে, তারপরে হচ্ছে শেয়ার ইউর প্রোফাইল হোয়েন ইউ ক্লিক অ্যাপ্লাই ফর এ জব, এটা অন। সিগন্যাল ইউর ইন্টারেস্ট টু রিক্রুটার্স, এটা হচ্ছে অন থাকবে। তারপর এটা স্টোর জব অ্যাপ্লিকেশন অ্যাকাউন্টস, এটা এখানে যদি কোনো কিছু জব অ্যাকাউন্ট স্টোর করে রাখেন এখানে এটা শো করবে। ওকে, আর পারমিটেড সার্ভিসেস যা আছে তাই, মাইক্রোসফট ওয়ার্ড এগুলো যা আছে তাই। ওকে, অ্যাডভার্টাইজিং ডেটা। আচ্ছা, আমাদের লিঙ্কডইনে কিছু কিছু অ্যাডভার্টাইজিং আমাদের প্রয়োজন হয় বিভিন্ন সিদ্ধান্ত নেওয়ার সময়। সো আমরা এই জিনিসগুলো আমরা কিভাবে ফিক্স করব সেটা একটু দেখি। কানেকশনস, এটা আমরা অন রাখবো। তারপর হচ্ছে কোম্পানি ইউ ফলো, এটা অন। গ্রুপস অন থাকবে। এডুকেশন এন্ড স্কিলস, এই জায়গাটায় আপনারা শুধুমাত্র স্কিলটা দিবেন, স্কিল সেটটা, অন্য কিছু লাগবে না। আচ্ছা, তারপর হচ্ছে জব ইনফরমেশন, এগুলোতে দুইটাই দিব, কারেন্ট জব, পাস্ট জবস। তারপর এখানে হচ্ছে এমপ্লয়ারের মধ্যে দুইটাই দিব, কারেন্ট কোম্পানি, পাস্ট কোম্পানিজ। তারপর হচ্ছে কাস্টমাইজ ডিসপ্লে ফরম্যাট, এই দুইটাই অন থাকবে। ইনফার সিটি লোকেশন অন। ইন্টারেস্ট এন্ড ট্রেডস, এটার মধ্যে আপনাদের যে স্কিলস গুলো আছে, ঠিক আছে, এটার সাথে কানেক্টেড যে বিষয়গুলো আছে যেগুলোতে আপনার ইন্টারেস্ট আছে আপনার, সেগুলো ছাড়া অন্যগুলো রিমুভ করে দিবেন। এই যে আমি হচ্ছে রেখেছি আপনাদের আমার এখানে 3টা শো করছে, অনেকের 5-6টা পেজ শো করবে। প্রত্যেকটা পেজে যাবেন, যে জিনিসগুলো আপনার স্কিলের সাথে কানেক্টেড বা আপনার ইন্টারেস্ট আছে, ইন্টারন্যাশনালি কাজ করে, সেগুলো হচ্ছে টিক রেখে বাদ বাকিগুলো উঠিয়ে দিবেন। এটা কিন্তু মাস্ট করতে হবে, আর এটা অন রেখে দিবেন। ওকে, ব্যাকে যাচ্ছি। আচ্ছা, এজ রেঞ্জ এটা হচ্ছে অন থাকবে। জেন্ডার অন থাকবে। অ্যাডস অফ লিঙ্কডইন অন, এগুলো প্রত্যেকটা জিনিস আমরা অন করে দিব। আচ্ছা, নোটিফিকেশনস। ওকে, সার্চিং ফর এ জব, এই জিনিসগুলো আমরা একটু দেখি। এগুলো প্রত্যেকটা জিনিস আমরা কিন্তু অন রাখবো। হ্যাঁ, এবং প্রত্যেকটা এই যে যতগুলো সেগমেন্ট আছে প্রত্যেকটা ভেতরে ঢুকবো। ভেতরে ঢুকে ঢুকে আমি তো সবগুলো দেখাবো না, জাস্ট হচ্ছে আমি বলে দিচ্ছি সবগুলো অন আছে কিন্তু সেগুলো দেখবেন বেসিক্যালি অন থাকে। তারপর যদি আনফরচুনেটলি কোনো কিছু মিসিং থাকে, আচ্ছা এখানে একটা বিষয় আছে, এগুলো তো অন সবগুলোই আছে, সবগুলোতেই নোটিফিকেশন আমাদের যাবে। বাট ইমেল ফ্রিকোয়েন্সি টাইপের যখন এই ইনফরমেশনগুলো আছে আমরা ডেফিনেটলি সবগুলোতে লিঙ্কডইন রেকমেন্ডেড ইমেল ফ্রিকোয়েন্সিটা দিব। ঠিক আছে, সো এইগুলোর পাশাপাশি এরকম অপশন যেগুলোতে পাবেন সেগুলোতে সবগুলোতে লিঙ্কডইন রেকমেন্ডেড এই অপশনটি ইউজ করবেন। প্রত্যেকটা সেগমেন্টের ভেতরে ঢুকবেন, ঢুকে ঢুকে এই জিনিসগুলো চেক করে নেবেন। এটা আমি এখন হচ্ছে দেখাবো না, সবগুলো দেখানোর প্রয়োজনও নাই সবগুলোতেই। এই যে যেমন হায়ারিং, এটার মধ্যে এই যে এইভাবে একটু ঢুকবেন, ঢুকে এই যে দেখেন লিঙ্কডইন রেকমেন্ডেড, সবগুলো আমরা অন আছে কিনা সবগুলো একটু চেক করে দেখবো। প্রত্যেকটা সেগমেন্টে আমরা ঢুকে ঢুকে একটু চেক করে দেখবো, যেমন মেসেজিং, গ্রুপস, পেজেস প্রত্যেকটার মধ্যে কিন্তু আছে। তো
তো সবগুলো গ্রিন চিহ্ন আমাদের দিয়ে দিতে হবে নোটিফিকেশনের ফ্যাসিলিটির জন্য। এখন এই যে ভেরিফিকেশনসটা আমাদের অন থাকবে, ওকে। সো তারপর হচ্ছে প্রিমিয়ামটা আমরা আপাতত অফ করে রাখবো, কারণ হচ্ছে বিজনেস প্রিমিয়াম যেটা আমি দিব, কারণ হচ্ছে লিঙ্কডইন থেকে ক্রেডিট কার্ড দিয়ে প্রিমিয়াম কেনাটা হচ্ছে অনেক এক্সপেন্সিভ একটা ব্যাপার। প্রায় হচ্ছে আমাদের ভ্যাট ট্যাক্স সহ 7,500 টাকা পড়ে যায় এক মাসের জন্য। ইটস টু এক্সপেন্সিভ। সো হচ্ছে আমরা লিঙ্কডইন থেকে কোনো কিছু বিজনেস প্রিমিয়াম নিব না, আমি প্রোভাইড করব। আচ্ছা, অ্যাডভার্টাইজিং ইউর বিজনেস, এখানে আপনারা যখন হচ্ছে এখানে অন রাখতে চান, যারা বিজনেস করবেন এখানে অন রাখবেন। যখন বিলিং এর রিকোয়ারমেন্ট গুলো আসবে, আপাতত এটা অফ রাখলে কোনো সমস্যা নাই, দ্যাটস রিয়েলি ফাইন। আচ্ছা, সো আমরা প্রোফাইলের যে সেটিংস এন্ড প্রাইভেসি গুলো হচ্ছে দেখলাম, সেগুলোতে আমাদের কি থাকবে, ফার্স্ট ক্লাসের অ্যাসাইনমেন্ট থাকবে। আচ্ছা, এটা কিভাবে অ্যাসাইনমেন্টটা জমা দিবেন, যেহেতু আপনার কাজগুলো করবেন সেগুলো তো আমার দেখতে হবে আপনারা কিভাবে করছেন। আচ্ছা, আপনারা এটা ওপেন করবেন, এই পেজটা ওপেন করবেন, আর হচ্ছে এই যে দেখেন আমি হচ্ছে একটা ওবিএস স্টুডিও ইউজ করছি 28.1.2। এটা আমার স্ক্রিন রেকর্ড করার জন্য। অনেক ধরনের স্ক্রিন রেকর্ডার আছে, ইজি স্ক্রিন রেকর্ডার আছে। ইউটিউবে যে সার্চ দিবেন হাউ টু রেকর্ড মাই স্ক্রিন, ঠিক আছে, পেয়ে যাবেন। যে কোনো স্ক্রিন রেকর্ডার একটা ডাউনলোড করে এই ভিডিওটা করবেন। কতটুক, শুধুমাত্র এই যে যতটুক সেটিংস এন্ড প্রাইভেসি সবগুলো অপশন দেখিয়েছি অতটুক। আপনার ভিডিও যদি 30 মিনিটেরও হয় কোনো সমস্যা নেই, ঠিক আছে। ওই ফাইলটা আপনারা কোনো একটা জায়গায় ফাইলটা রাখবেন, রাখার পরে আপনারা হচ্ছে গুগল ড্রাইভে একটা আপলোড করবেন, ঠিক আছে। গুগল ড্রাইভে কিভাবে আপলোড করতে হয় সেটাও দেখিয়ে দিচ্ছি। এখানে দেখেন যে ইমেইল যে হচ্ছে পোর্শনটা আছে, অ্যাকাউন্টটা, গুগল অ্যাকাউন্টটা, এখানে ডটগুলোতে ক্লিক করবেন, এখানে যাবেন হচ্ছে গুগল ড্রাইভ, ঠিক আছে। আপনারা যখন আমার ভিডিওগুলো দেখবেন, আপনাদের অনেকেরই সমস্যা হয়েছিল। আপনারা এই যে দেখেন, আমার কিন্তু এটা কেনা 2 টেরাবাইট, নর্মালি থাকে 15 জিবি। আপনাদের এখানে যদি স্পেস না থাকে, আপনারা কিন্তু আমার ভিডিও দেখতে পারবেন না। সো গুগলে স্পেস রাখবেন, আর যদি স্পেস না থাকে তাহলে কি করবেন, আর একটা জিমেইল অ্যাকাউন্ট ওপেন করবেন। সেই জিমেইল অ্যাকাউন্টে আপনার 15 জিবি স্পেস অটোমেটিক্যালি ফ্রিতে দেয়, তখন আপনি আমার ভিডিওগুলো দেখতে পারবেন। খুবই ইজি হিসাব। আচ্ছা, এখানে হচ্ছে আমরা মাই ড্রাইভে যাব। মাই ড্রাইভে যাওয়ার পরে এখানে হচ্ছে কি করব, ডান বাটন ক্লিক করব। ডান বাটন ক্লিক করে নিউ ফোল্ডার, নিউ ফোল্ডারে আমরা লিখব ফার্স্ট অ্যাসাইনমেন্ট, ফার্স্ট অ্যাসাইনমেন্ট ব্যাচ 24, ঠিক আছে। এটা লিখবেন, লিখে ক্রিয়েট করবেন। ক্রিয়েট করার পরে এখানে একটা ফোল্ডার ক্রিয়েট হবে, একটু দেখি। এই যে এখানে ফোল্ডার ক্রিয়েট হয়েছে, ডাবল ক্লিক করব, ফোল্ডারের ভিতরে ঢুকবো। আচ্ছা, যে ফাইলটা আপনারা রেকর্ড করেছেন, হ্যাঁ, ওটা তো কোথাও এক জায়গায় রাখবেন আপনাদের ল্যাপটপে। ডান বাটন ক্লিক করবেন, ডান বাটন ক্লিক করার পরে ফাইল আপলোড। সেই ফাইলটা ভিডিও ফাইল, যেহেতু আপলোড হতে সময় লাগবে। সাপোজ এটা আমি জাস্ট হচ্ছে একটা ইমেজ দিয়ে এক্সাম্পল দিচ্ছি। ভিডিও ফাইল আপলোড হতে 10-15 মিনিট সময় নিবে, ঠিক আছে। আপলোড হওয়ার পরে, হ্যাঁ, আপনারা কি করবেন, এই যে এই জায়গাটায় যাবেন, এই যে ফার্স্ট অ্যাসাইনমেন্ট ব্যাচ নাম্বার 24, এখানে ক্লিক করবেন। কারণ এটা আমাকে শেয়ার তো করতে হবে, নাহলে তো আমি দেখতে পারবো না। শেয়ার অপশনে যাবেন, শেয়ার অপশনে এখানে ক্লিক করবেন। এই জিনিসটা কিন্তু অনেকেই ভুল করে, একটু মনোযোগ দিয়ে এটা দেখেন। এই যে এখানে রেস্ট্রিক্টেড যে আছে এক্সেস, এটা রেস্ট্রিকশনটা উঠিয়ে এনিওয়ান উইথ দ্য লিঙ্ক, এটা মাস্ট করে দিতে হবে, নাহলে কিন্তু আমি আপনাদের ফাইলটা দেখতে পারবো না। এনিওয়ান উইথ দ্য লিঙ্ক দিয়ে ভিউয়ার অপশন রাখলেও অসুবিধা নাই, এডিটর দিলেও অসুবিধা নাই, আমি দুইটাতেই দেখতে পারবো। বাট ইউনিয়ন উইথ দ্য লিঙ্ক এটা মাস্ট দিতে হবে, নাহলে কিন্তু আমি দেখতে পারবো না। তারপর কপি লিঙ্ক, ডান। এই যে লিঙ্কটা হচ্ছে আপনারা করলেন, এই লিঙ্কটা করার পরে এখানে যে কোনো একটা হচ্ছে নোটপ্যাড ওপেন করবেন। নোটপ্যাড ওপেন করার পরে লিঙ্কটা এখানে রেখে দিবেন, ঠিক আছে। লিঙ্কটা কপি করে রাখবেন, সেভ করে রাখলাম, ঠিক আছে। এটা পরবর্তীতে যখন আমি হচ্ছে অ্যাসাইনমেন্টের পোস্ট দিব, তখন এই লিঙ্কটা আপনারা হচ্ছে পেস্ট করে দিবেন। আচ্ছা, কিভাবে সেটা, আমি এই যে আপনাদের ফেসবুক গ্রুপটা আছে, ঠিক আছে, এই ফেসবুক গ্রুপে এখন পর্যন্ত যারা জয়েন করেন নাই, কাইন্ডলি জয়েন করে নেন। কারণ হচ্ছে এই গ্রুপটাতে আপনাদের কিন্তু অ্যাসাইনমেন্ট দিতে হবে। এই গ্রুপটা আমি আবার দিয়ে দিচ্ছি আপনাদের গ্রুপে, ব্যাচ 24-এ আমি হচ্ছে এই গ্রুপটা এখানে দিয়ে দিচ্ছি। যারা হচ্ছে জয়েন করেন নাই, ডেফিনেটলি কাইন্ডলি এটাতে জয়েন করে নেন। দুইটা গ্রুপে আপনাদের থাকতে হবে। আচ্ছা, সো এই গ্রুপে আমি কি করব, এই গ্রুপে এরকম একটা পোস্ট দিব অ্যাসাইনমেন্টের। কখন দিব, আপনাদের যেহেতু শুক্রবার টু ফ্রাইডে ক্লাস হবে, আমি হচ্ছে নেক্সট থার্সডেতে বিকেল 5টার সময়, বা হচ্ছে যে কোনো সময় দিব আর কি থার্সডেতে। আপনারা ফ্রাইডে বিকেল 5টা পর্যন্ত জমা দিতে পারবেন। তো হচ্ছে ওই যে লিঙ্কটা ক্রিয়েট করেছেন, এইটার নিচে কমেন্ট সেকশনে আপনারা জাস্ট লিঙ্কটা পেস্ট করে দিবেন। আমি ওই লিঙ্কে ঢুকে আপনাদের কাজগুলো দেখে নিব, দেখে আমি ওখানে রিভিউ করে দিব কাজ ঠিক আছে, বা কোনো সমস্যা থাকলে আমি বলবো আপনাদেরকে। তো এইটা হচ্ছে আপনাদের ফার্স্ট অ্যাসাইনমেন্ট। তার মানে
ফার্স্ট অ্যাসাইনমেন্টটা আমি আবার একটু রিভিউ করে বলে দিই। ফার্স্ট অ্যাসাইনমেন্টটা হচ্ছে আমি আজকে কি দেখিয়েছি, অ্যাকাউন্ট সেটিংস এর প্রাইভেসি, এটা ওপেন করবেন, আপনাদের রেকর্ডিংটা অন করবেন, রেকর্ডিংটা অন করে যে কাজগুলো করবেন সেটা রেকর্ড করবেন, তারপরে রেকর্ডিংটা অফ করবেন, অফ করার পরে যে ফাইলটা হবে সেই ফাইলটা হচ্ছে গুগল ড্রাইভে একটা ফোল্ডারে জমা করবেন। জমা করার পরে শেয়ারে যে এটার অ্যাক্সেসটা ওপেন করে দিবেন, অ্যাক্সেসটা ওপেন করে কপি লিঙ্ক করে এই লিঙ্কটা এক জায়গায় সেভ করে রাখবেন। আমি যখন বৃহস্পতিবারে পোস্ট দিব এই ফেসবুক সাপোর্ট গ্রুপে, এই গ্রুপের নিচে এখানে কমেন্ট সেকশনে ওখানে এই লিঙ্কটা দিয়ে দিবেন। আমি দেখে নিব, আমার হচ্ছে নিজ দায়িত্বে আমি দেখে নিব এবং কমেন্টও করে দিব, কোনো সমস্যা নাই। আচ্ছা, সো যেহেতু আজকে ক্লাসগুলো অনেক বড় হয়ে গেছে, অনেক টাইম নিয়ে নিয়েছি আমরা, পরবর্তী ক্লাসগুলো হচ্ছে আমাদের এত বড় হবে না, যেহেতু পরিচয় পর্ব আজকে ছিল একটু, সো অসুবিধা নাই। আপনাদের আশা করি যে আজকে কোনো কোশ্চেন নাই এই ক্লাস রিলেটেড, গুলো খুব ইজি। তারপরে যদি কোনো কোশ্চেন থাকে আপনি হ্যান্ড রেজ করতে পারেন, সমস্যা নেই। সাজি আফরিন বলেন। জি স্যার, আচ্ছা আমি একটা জিনিস একটু জিজ্ঞেস করতে যাচ্ছিলাম, সেটা হচ্ছে আপনি বলেছিলেন যে জেমিনি ইউজ করেন চ্যাট জিপিটিতে। আমরা কোপাইলট ইউজ করলে কি সমস্যা হবে কোনো, বা জেমিনি ইউজ করার কি কোনো স্পেশাল ফিচার আছে কি? না, স্পেশাল ফিচার বিষয়টা এরকম না, মানে আমার কোর্সের প্রয়োজনে আমি হচ্ছে এই জিনিসগুলো ইউজ করি। হ্যাঁ, সো হচ্ছে আপনি যদি কোপাইলট ইউজ করেন অসুবিধা নাই, ঠিক আছে। আপনাকে যে ইনফরমেশন বেস্ট দিবে আপনি সেটা ইউজ করবেন। আপনার যদি হচ্ছে মনে হয় যে আপনার সবগুলো তো কাইন্ড অফ সিমিলার, হ্যাঁ, আপনার যদি মনে হয় যে কোপাইলট আপনাকে ভালো ফিডব্যাক দিচ্ছে, কোপাইলট ইউজ করবেন, অসুবিধা নেই। আপনি আমার প্রসেসটা ফলো করবেন, সেটা পরবর্তীতে আপনি যদি কোপাইলট থেকে ভালো আউটপুট নিতে পারেন আপনার প্রোফাইলের জন্য, কোনো প্রবলেম নাই, ঠিক আছে। আমি যখন হচ্ছে এইগুলো জিনিসগুলো পরবর্তী ক্লাসে ইমপ্লিমেন্ট করব তখন আমি দেখাবো। বুঝতে পেরেছি আপু? জি স্যার। জি, থ্যাংক ইউ। মোহিনী বিশ্বাস। হ্যাঁ ভাইয়া, আপনার কি লিঙ্কডইনের উপর প্রি রেকর্ড ভিডিও আছে? প্রি রেকর্ড ভিডিও বলতে? প্রি রেকর্ড বলতে হচ্ছে যে এখানে হচ্ছে আমার লিঙ্কডইন প্রোফাইল তো তৈরি করা না, ইউটিউবে ভিডিও দেখেই তো তৈরি করতে হবে আর কি এটা। না না, তো আমি তো এরকম দেখিয়ে দিয়েছি লিঙ্কডইন প্রোফাইল কিভাবে তৈরি করতে হয়। এই যে linkedin.com এ যাবেন, হ্যাঁ, linkedin.com এ যেয়ে আপনার তো জিমেল অ্যাকাউন্ট আছে, রাইট? হ্যাঁ হ্যাঁ আছে। এই যে এখান থেকে আপনার যে জিমেল অ্যাকাউন্টটা আছে সেটাতে ক্লিক করলে আপনার লিঙ্কডইন অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে, খুব সহজ। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ ভাই। হ্যাঁ হ্যাঁ, ওইটার জন্য আপনার ইউটিউব দেখতে হবে না, আমি তো দেখিয়েছি, কোনো সমস্যা নেই। জি, মাহিন খান আচ্ছা, ভাই বলেন। লিঙ্কডইন জি লিঙ্কডইনের ওই হ্যাঁ লিঙ্কটা হ্যাঁ কোথায় হ্যাঁ পাবো? হ্যাঁ লিঙ্ক খুঁজে পাই না। নজরুল ভাই, আপনার যখন কোনো কোশ্চেন করবেন তখন হচ্ছে হ্যান্ড রেজ করে কোশ্চেন করবেন। জি, আপনি হ্যান্ড রেজ করেন, আমি আপনার কাছে আসছি। মাহিন খান ভাই বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ জি 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 হ্যাঁ, ওই আমি তখন কাজ করছিলাম তো, মানে আরো কলিগ টলিগ ছিল, এখানে চিন্তা করলাম আর কি যে কিছু বলি নাই আর কি, এটার জন্য সরি। না আমি সমস্যা নেই। অফিসে ছিলাম আর কি, আমি এখন বের হচ্ছি আর কি অফিস থেকে। জি জি এটাই আর কি, অনেক মানে না মানে না, কোনো অনেক সমস্যা নেই, রাত দ্যাটস হয়ে রিয়েলি যায় তো, ফাইন। ধরেন সকালে আসি 10টা বাজে, আসি রাতের 12টা, এই জন্য আর কি আপনার মানে কোর্সটাতে ঢোকা, যে এই কর্পোরেট জব আর কি আর ভালো লাগছে না, মানে ভালো লাগছে না, অনেক পেইন হয়ে যাচ্ছে আর কি। আর ওভারঅল ক্লাসটা আমি তারপরে কানে মানে হেডফোন লাগিয়ে মাঝে মাঝে দেখে দেখে করছি আর কি। তো ভিডিও রেকর্ডিংটা আমার কালকে দেখে নেবো। হ্যাঁ, আমি 1 ঘন্টার মধ্যে হচ্ছে ভিডিও হ্যাঁ রেকর্ডিংটা প্রোভাইড করে আমি গ্রুপে দিয়ে দিব, 2টা হুম, গ্রুপে হুম। দিয়ে দিব, চেক করে আর নেবেন। আমার কোশ্চেনটা ছিল ভাইয়া, হলো এই যে ভিডিও যে আপলোড করা লাগবে, হ্যাঁ, হুম। এটা এই রেকর্ডেড ভিডিও গুলো অনেক বড় হয় না, এগুলো কি গ্রুপে মানে ইজিলি আপলোড কিভাবে করা যাবে, এটা না একটু না, আরেকবার গ্রুপে বললে আপলোড ভালো হতো। করবেন না আপনি, আমি তো দেখালাম যে ড্রাইভে আপলোড করবেন, ড্রাইভের লিংকটা আপনি ও, গ্রুপে শেয়ার করবেন। ড্রাইভে আপলোড করা যাবে জি না? জি জি, আচ্ছা, গুগল মানে এটা ড্রাইভে। মিস করছিলাম। ওকে ভাই, আপনি থ্যাংক মিস ইউ। হ্যাঁ করেছেন, হ্যাঁ আমি দুইবার বলেছি, এটা চেক করলেই হবে ক্লাসে ভিডিওটা। হ্যাঁ হ্যাঁ, ওকে, থ্যাংক ওকে, ইউ, থ্যাংক জি ইউ। থ্যাংক ইউ। জি, আপেল মাহমুদ ভাইয়া। ভাইয়া স্যার, আসসালামু আলাইকুম। একটা আসসালাম। বিষয় জানার ছিল যে আপনি বললেন যে কিছু টুলস লাগবে, যেমন ক্যানভা প্রো, তারপর হলো যে ভেরিফাইড ব্যাচ, তো এগুলোর তো মানে খরচ কেমন হবে স্যার? মানে এই কোর্সটা করার যখন যে যেটা সহযোগী লাগবে টিম তখন আমি লাগবে। খরচটা বলে দিব, ঠিক আছে, সমস্যা নেই, আমি ওকে, জানিয়ে দিব। ঠিক আছে স্যার। হ্যাঁ, থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, উৎস ভাইয়া বলেন। ভাইয়া আমার ভেরিফিকেশন বেসটা অ্যাড করা আছে লিঙ্কডইন প্রোফাইলে, কিন্তু পাসপোর্টের সাথে আমার লিঙ্কডইনের প্রোফাইলের নাম জাস্ট হালকা একটু মিল আছে। মানে আমার নাম হচ্ছে এমডি কালিমুল ইসলাম, যেটা আপনার কি হচ্ছে আপাতত পাসপোর্টে দেওয়া আছে, কিন্তু ভেরিফিকেশনটা ওরা নিয়ে নিয়েছে?
জি 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 আচ্ছা, নিয়ে নিলে আর ওটাতে হচ্ছে আর ধরার দরকার নেই। ঠিক আছে, দ্যাটস ফাইন। ওটা আচ্ছা ধরলে আরেক থ্যাংক ইউ সমস্যা হতে পারে, ওটা ধরার দরকার নেই, নিয়ে নিলে অসুবিধা নেই। জি, থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে জি, নজরুল ভাই বলেন। নজরুল বলছি। জি ভাই বলেন। বলছে যে আমার লিঙ্কডইন এর লিঙ্কটা অনেক সময় আছে যে ইউএসএ একবার কাগজপত্র দিতে গেছে, তখন লিঙ্কডইনের লিঙ্ক চায়, তা আমি সেই লিঙ্ক তত ভালো এক্সপার্ট না, খুঁজে পাই না কোথায় লিঙ্ক। এই যে আপনি আমার যখন এমনি লিঙ্কডইনে ঢুকবেন, আপনার জি এই যে প্রোফাইলের মধ্যে ভিউ প্রোফাইলের উপরে এই যে আমি যে ইউআরএলটা দেখাতে বলেছি, হ্যাঁ, ইউআরএল ঠিক করার পরে এখানে দেখবেন লিঙ্কটা আপনার এসেছে। হ্যাঁ, এই যে এতটুকু হচ্ছে আপনার লিঙ্ক। দাঁড়ান আমি আবার প্রোফাইল দেখাই, নাহলে কনফিউজড হয়ে যাবেন। আমরা যখন প্রোফাইলে ক্লিক করি, এই যে এই জায়গায় ভিউ প্রোফাইল, ঠিক আছে, তখন হচ্ছে আমাদের এইটা হচ্ছে লিঙ্কডইনের লিঙ্ক, এই যে উপরে এইটা কপি করব। ঠিক আছে, কপি করে তারপরে আমরা হচ্ছে লিঙ্কডইনের প্রোফাইলের লিঙ্কটা এই যে এখানে দেখেছেন সবারটা এরকম, সো এখানে হচ্ছে পেস্ট করে দিয়ে দিব। এখান থেকে আমরা লিঙ্কডইনের লিঙ্কটা কপি করি। ক্লিয়ার হয়েছেন? জি, আরেকবার দেখেন, এই যে প্রোফাইল, ভিউ প্রোফাইল, প্রোফাইলের উপরে এই যে লিঙ্কডইন প্রোফাইলের লিঙ্ক, এটা পুরোটা সিলেক্ট করে কপি করব। ওকে, ওখানে চাপ চাপ দিলে চলে আসবে, লিঙ্কটার উপর চাপ দিলে চলে আসবে। হ্যাঁ হ্যাঁ, এই যে এখানে সিলেক্ট করব, কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করা যায়। ঠিক আছে, বুঝছি। বা আপনি মাউস ধরে জি, সিলেক্ট করবেন, যেভাবে আপনার সিলেক্ট করতে বুঝছি। সুবিধা হয়, কপি করবেন তারপরে দিয়ে দিবেন কাউকে দরকার আচ্ছা, হলে। ঠিক আছে, ওকে। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, দেবাশিস সরকার। আসসালামু আলাইকুম ভাইয়া। আসসালাম। বলছি যে আমি যে জিমেইল দিয়ে লিঙ্কডইন খুলছি সেটা হচ্ছে যে আমার নামের সাথে বানানটা ঠিক নাই, কিন্তু আমি লিঙ্কডইনের নামটা আবার ঠিক বানানোই লিখছি, এটা কি সমস্যা আছে? না, এটা সমস্যা, এটা কোনো প্রবলেম না, দ্যাটস ফাইন ভাই, এটা সমস্যা নেই। জি, থ্যাংক ইউ। রাবেয়া, রাবেয়া আপু বলেন। হ্যাঁ ভাইয়া, আমার অ্যাকচুয়ালি পাসপোর্ট নেই, সেই ক্ষেত্রে আমি কি করতে পারি? কোনো সমস্যা নেই, আমার আপনি যখন লিঙ্কডইনের নামটা পাসপোর্টের জন্য অর্ডার দিয়ে দেন, আমাদের তো সবারই পাসপোর্ট প্রয়োজন যেহেতু আমরা প্রফেশনাল কাজ করতে চাই। সো পাসপোর্টটা অর্ডার দিয়ে দেন। আমি হচ্ছে নতুন কিছুদিন আগে হচ্ছে আমার তো 4 নাম্বার পাসপোর্ট আমি নিলাম, রিনিউ করতে দিয়েছিলাম। সো হচ্ছে ওটা রিনিউ আচ্ছা হয়ে আচ্ছা, চলে এসেছে, ওটা আমি তুলে ফেলেছি। দিয়ে দেন, ওই 20-25 দিনে চলে আসবে, অসুবিধা নেই, ওটার জন্য কোনো ওকে সমস্যা না। ঠিক, ওকে, ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ। ওকে, থ্যাংক ইউ সো মাচ সবাইকে। সবাইকে অনেক থ্যাঙ্কস, আপনারা হচ্ছে আমার এই ব্যাচটাতে জয়েন করেছেন। ইনশাল্লাহ আমাদের ক্লাসগুলো খুবই সুন্দর হবে। আপনারা অ্যাসাইনমেন্টগুলো কাইন্ডলি হচ্ছে ঠিকঠাক মতো জমা দিবেন। আর হচ্ছে যদি কোনো সমস্যা হয় আমাকে গ্রুপে জানাবেন, আমাকে পার্সোনালি টেক্সট করবেন, কোনো সমস্যা নেই। আমি আপনাদেরকে সব সময় হেল্প করবো, দ্যাটস মাই প্রমিস, এবং আই অলওয়েজ কিপ মাই প্রমিস। সো থ্যাংক ইউ সো মাচ। আমরা নেক্সট শুক্রবার ইনশাল্লাহ আবার হচ্ছে জয়েন করব ক্লাসে। জি, সোনিয়া হোসেন আপু, একটা সেকেন্ড আমি হচ্ছে আপনার কাছে জি চাচ্ছি, একটা সেকেন্ড। আমি নেক্সট শুক্রবার জয়েন করবো, আপনারা হচ্ছে কাইন্ডলি শুক্রবার বিকেল 5টার মতো সবার অ্যাসাইনমেন্ট গুলো জমা দিয়ে দিবেন। আমি বৃহস্পতিবারে বিকেল 5টা অ্যাসাইনমেন্টের জন্য এই গ্রুপে পোস্ট করে দিব। আচ্ছা, সোনিয়া হোসেন আপু বলেন। জি জি আমি যেটা বলতে চাচ্ছি যে আজকের রেকর্ডেড ক্লাসটা তো থাকবে, আপনি একটু পরে দিবেন জি বলেছেন। জি, 1 ঘন্টার মধ্যে দিয়ে দিব। আই থিঙ্ক ইন্ট্রোডাকশন পার্টটা কাট করে শুধু ওই ওই মানে যেটা ইন্ট্রোডাকশন পার্টটা আমি অ্যাক্টিভিটিস হচ্ছে ছিল। রাখবো। আপনি হচ্ছে কি, আমি ও ওটা আচ্ছা এডিট করি না বেসিক্যালি, কারণ অনেকের প্রয়োজন হয় পরবর্তীতে। হ্যাঁ, আপনি আচ্ছা আচ্ছা জাস্ট আচ্ছা আচ্ছা হচ্ছে আচ্ছা। এটা টেনে টেনে দিয়ে, আচ্ছা আমি স্কিপ করে হ্যাঁ, নেব, হ্যাঁ স্কিপ আমি করে স্কিপ করে আপনি করবো। দেখে জি নেবেন, জি কোনো আচ্ছা সমস্যা নেই। জি ঠিক আছে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ। জি, সবাই ভালো থাকবেন, ইনশাল্লাহ নেক্সট ক্লাসে নেক্সট ফ্রাইডেতে দেখা হবে। জি, আসসালামু আলাইকুম। জি আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম।